তা আজকে নতুন নাম শুনলাম, ওই জন্য ওই নামটা আগে বললাম। তো এই ভাই আমার অনেক আগের পরিচিত, মাঝে মাঝে দেখা হয়। কিন্তু মজার ব্যাপার হলো, এই ডাক বাংলা আসার আগ পর্যন্ত আমাকে তিনি বলেননি যে আমি ওই এলাকায় গেছিলাম। আজকে অনেক কিছুই সারপ্রাইজের মতো হয়ে গেছে। যেমন আপনাদের সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার ওয়াহিদ ভাই, আব্দুল ওয়াহিদ ভাই আমার আগে থেকে পরিচিত মানুষ, কিন্তু এখানে এসে যে এতগুলো সারপ্রাইজ পাবো এটা আমি বুঝতে পারিনি। আমাদের চিটাগাঙ্গের গাজী ভাই একসঙ্গে আসছেন, কারণ একটু মানে কিছু মেসেজের কারণে সমস্যাও ছিল যে আমি ফেনী সোনাগাজীতে যেতে পারি কিনা। গোপনে আসছিলাম বিপদের দিনে, এটা কোনো সমস্যা ছিল না। কারণ বন্যার সময় একটা গাছে মোরগও থাকে, কুকুরও থাকে, শিয়ালও থাকে, পরস্পরের মধ্যে কোনো ইখতিলাফ থাকে না বিপদে পড়লে। তো সেই সময় এসেছি, একটা প্রসঙ্গ ছিল। কিন্তু এখন আবার যাচ্ছি, মানে পরিস্থিতি কেমন হয় এটা গতকালকে থেকে ভাবছিলাম। কিন্তু আজকে যখন ফোন দিয়েছেন যে এই প্রোগ্রামে আসছেন আমাদের ওয়াহিদ ভাই, গাজী ভাই, তখন মনে করছি যে এটা তো নিজেদেরই প্রোগ্রাম দেখতেছি। আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই কথাগুলো বলে নিলাম, খুব ভালো লাগছে। তাই এখানে একটা মসজিদ হয়েছে, অবশ্য সেদিনেই কয়েকজন ছেলে আমাকে বলছিলেন যে হ্যাঁ, যে আপনি ছিলেন, চেহারাটা মনে পড়ছে, যে পার্শ্বেই মসজিদ আছে, এখানে শেখ ডক্টর সাইফুল্লাহ সাহেব এসেছিলেন, এটাও বলছেন, উদ্বোধন করছেন, তাই না? আপনি ছিলেন, মাশাআল্লাহ। তো আর মসজিদের নাম রাখছেন তাকওয়া মসজিদ। আসলে আমার কাছে এর চেয়ে বড় আনন্দ আর কিছু নাই। কোনো জায়গায় যদি একটা মসজিদ দেখি সালাফি আকিদার, আহলে হাদিস আকিদার, এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আমার কাছে আর এত কিছু ভালো লাগে না এর চেয়ে। আলহামদুলিল্লাহ, যাদের মাধ্যমে মসজিদ হয়েছে, যাদের প্রচেষ্টায়, এটা হলো এই এলাকাটা শিরিক বিদাতের ঘাঁটি। মানে কি পরিমাণ মানুষের পূজা করে, এই দৃষ্টান্ত দেখতে হলে এই নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চিটাগাং এগুলো দেখতে হবে। মানুষের পূজা কিভাবে করে, যেমন গত রাত্রিতে আপনারা করেছেন, তাই না? তো এর মাঝে একটা মসজিদ যারা তৈরি করেছেন, যারা অর্থ দিয়েছেন, তাদের জন্য আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন তাদের হায়াতে তৈয়বা দান করেন। আমিন। আল্লাহ যেন তাদের সম্পদে তাকওয়ায় বা ইখলাসে বারাকা নাজিল করেন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থানে সম্মানিত করেন। আমিন। এর দ্বারা এর আশেপাশে যত এলাকা আছে, আল্লাহ যেন তাওহীদের আলোয় আলোকিত করে দেন। আল্লাহ যেন আরো মসজিদের ব্যবস্থা করে দেন। আমিন। এই যে কি যে সংগ্রাম করতে হয়েছে সেটা তো আমরা বুঝি। আমরা কোনো এলাকায় গেলে প্রোগ্রাম করা তো দূরের কথা, আস্তে আস্তে নুরুল ভাইকে বলছিলাম, দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি সেই রাজশাহী থেকে। এই যে আপনার মহিপালের পাশেই এসে প্রোগ্রাম করতে পারিনি। প্রোগ্রাম হচ্ছে, আরো বক্তা ছিলেন, আমাকে বক্তব্য দিতে দেয়নি, আবার এখান থেকে ঘুরে রাজশাহী চলে গেছে। এটা হলো এই এলাকার রিপোর্ট। কি বলি আমরা, কোরআন হাদিসের বাহিরে আমরা আলহামদুলিল্লাহ কথা বলি না। কিন্তু এই কথাগুলো শোনার মানুষ নাই। প্রশাসন মিলে, এলাকার জনগণ মিলে বাড়ি থেকে বের হতে দিতে হবে না, এরকম একটা অবস্থা। পুরো প্রশাসনের লোকজন এসে আমাকে বের করে দিলেন নিরাপত্তা দিয়ে, আবার ফিরে গেলাম রাজশাহীতে। তো এই সমস্ত এলাকার মাঝে একটা মসজিদ হওয়া এটা সাধারণ ব্যাপার না। অনেক সংগ্রামের পরে
আল্লাহ কবুল করেছেন, তাই হয়েছে। আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্তত একজন এমন ইমামের পিছনে সালাত পড়তে পারছেন যিনি আল্লাহকে চিনেন, যিনি জানেন যে আল্লাহ আরশের উপরে আছেন, যিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত, এই সিফাতকে আমি বিশ্বাস করি। নবী মাটির তৈরি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। অন্তত ইমাম সাহেব এই বিশ্বাসগুলো তো করে। অন্তত একটা মসজিদ পাওয়া যায় না সালাত আদায় করার জন্য। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নিন। আমি যে আয়াতটি পড়েছি তার আলোকেই কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আপনারা একটা প্রশ্ন করি, শোনার জন্য এসেছেন কে কে? তাহলে সবাই শোনার জন্য এসেছেন। বুঝার জন্য এসেছেন কে কে? হ্যাঁ, না না, যারা শোনার জন্য এসেছেন হাত তুলেছেন তারা বাদ চলে গেছে আগে। হ্যাঁ, না, শুনেও তো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, শয়তানের কাজ। রাইট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আউযুবিল্লাহ আগেই পড়ে ফেলেছি। এই জন্য কোরআনের আয়াত এবং নবী রাসূলদের একটা দোয়া আল্লাহর কাছে এইভাবে নবী রাসূলগণ বলতেন, রব্বিশ রহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। তারপরে কি? ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে, তারা যেন আমার কথা বুঝে। তো নবী রাসূলগণই আল্লাহর কাছে দোয়া করছেন, আমি যে কথাগুলো বলছি তারা যেন বুঝে, তাদেরকে তুমি বুঝার তৌফিক দান করো। ওই জন্য বলে নিলাম যে শুনতে আসছেন না বুঝতে আসছেন। বুঝা মানে অন্তর দিয়ে কি করা? উপলব্ধি করা। যখন শুধু শুনবেন, এক কান দিয়ে শুনতে আর এক কান দিয়ে কি দৌড় দিবে, ওইটা যখন শোনার পরে ভিতরে ঢুকবে তখন এটা বের হওয়ার কথা না। এই জন্য নবী রাসূল দোয়া করতেন, ইয়াফকাহু কওলি, তারা যেন আমার কথা বুঝে, তুমি তাদের অন্তরটাকে এইরকম স্বাভাবিক পজিটিভ করে দাও যেন আমার কথাগুলো বুঝে। তা আমরা যা বলবো বুঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দিনের বুঝ দান করো। আমিন। প্রথম কথা হলো যে এই যে দিনের বুঝটা আপনাদের একটু বলতেই হচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। সহিহ বুখারীর হাদিস, ৭১ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন, দিনের বুঝ দান করেন। এর অর্থটা হলো যার মধ্যে দিনের জ্ঞান নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। এইটা একটু মাথায় ঢোকাই নেবেন আপনারা। যার মধ্যে দিনই জ্ঞান নাই আল্লাহ তার মধ্যে কোনো কল্যাণই রাখেননি। যদি কল্যাণ থাকতো, যেমন আবু জাহাল এসেল আবুল হাকাম, তাই না? হ্যাঁ, জ্ঞানের পিতা, জ্ঞানের পিতা আবুল হাকাম, অথচ তার নাম হয়েছে কি? আবু জাহাল। যার মধ্যে অনেক জ্ঞান আছে বাট দিনের জ্ঞান নাই, ও আবু জাহাল। এটা আমার কথাটা একটু কড়া হয়ে গেল মনে, তাই না? না, কড়া না। আমি বুঝ দিতে গিয়ে উদাহরণটা দিলাম। এত জানার পরেও তার উপাধি হলো কি? আবু জাহাল। মানে কি? মূর্খের পিতা হয়ে গেল। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আপনারা যতই জানেন তার আগে জানবেন দিনের জ্ঞান। বলেন ইনশাআল্লাহ।
আমার কথা যারা শুনছেন তাদের সবাইকে বলছি, পৃথিবীতে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন, যেখান থেকে শুনছেন, আপনাদের কাছে প্রথম দাবি থাকবে, আপনি সব জানেন, আপত্তি নেই, কিন্তু সবার আগে দিন সম্পর্কে জানবেন ইনশাআল্লাহ। কারণ দিন না জেনে, দিনের জ্ঞান শিক্ষা না করে আপনি যতই শিক্ষা করেন না কেন, যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হন না কেন, আপনার দ্বারা রাষ্ট্রের উপকার হওয়া দূরের কথা, সমাজের উপকার হওয়া দূরের কথা, মানুষের উপকার দূরের কথা, সন্তানের পরিবারের উপকার হওয়া দূরের কথা, আপনি নিজেরই উপকার করতে পারবেন না, কারণ আপনার মধ্যে দিনের জ্ঞান নাই। অথচ আপনি উচ্চ শিক্ষা অর্জন করেছেন, নিজের উপকার করতে পারবেন না। আপনি বলবেন কেন? দেখেন, একজন ব্যক্তি সেই কানাডা থেকে ডিগ্রি নিয়ে আসছে, বাংলাদেশে ডিগ্রি অর্জন করেছে, এরপরে কানাডায় গেছে। আসার পরে এই লোকটি যখন পানি খায় তখন কি এইভাবে মারে, এইভাবে ঢক ঢক করে খাচ্ছে পানি। বলেন তো এর মধ্যে কোনো কল্যাণ আছে? এই জন্যই আবু জাহাল চা খাওয়া এখনো ডান হাত দিয়ে খাওয়া শিখেনি, খাই কোন হাত দিয়ে? বাম হাত দিয়ে। শুধু তাই, এ লোকটা নামাজ পড়ে, কিন্তু নামাজ যে বাতিল হয়ে যায় সেটা সে নিজেও জানে না। যখন রুকুতে যাই তো পিছনের অর্ধেক বেরিয়ে যায়, যখন সেজদায় যাই তখন কি হয়? আরো অর্ধেক বেরিয়ে যায়। যে প্যান্ট পরে এটা তো পিছন বের হয়ে যাবে, এটা ফরজ, তাই না? এটা তো আপনারা জানেন, তাই না? বলেন তো দেখি, এই নামাজ হয় না বাতিল হয়ে যায়? ফাইনালি বাতিল। এটা আপনি মানেন চাই না মানেন, সালাত বাতিল। এখন আপনি উচ্চ শিক্ষার জোরে বা আপনি মানে আপনার ইগো, অহংকারের কারণে তো আমার কথা মানবেন না, কিন্তু ফাইনালি সতর না ডাকলে কি হবে না? সালাত বাতিল। আপনার সালাত যে বাতিল হয়ে যাচ্ছে এই জিনিসটাই জানেন না আপনি, তাহলে নিজের কি উপকার করতে পারলেন? একজন ডাক্তার বৃদ্ধ হয়ে গেছেন, দাড়িও রাখছেন। আমি জিজ্ঞেস করলাম যে দাড়ি রাখলেন কোন দিন? বছর খানেক হলো। বুড়া যখন হয়ে গেছে, মারা যাবেন, আর রুগী দেখতে পারেন না, বড় ডাক্তার, এখন দাড়ি রাখছেন, এখন আর স্মার্ট হওয়ার দরকার হয় না। আমি বললাম যে কিছু না মনে করে আমি 2-3টা প্রশ্ন করব, তো প্রথম প্রশ্ন উত্তর পেয়ে গেলে আর করব না। বলেন বলেন আল্লাহ কোথায়? তখন আমাকে বলছে এই প্রশ্ন করছেন কেন? না, একটু এটা ছোট্ট উত্তর, আপনি উত্তর দেন, বাকিটা বলছি। আমরা তো জানি আল্লাহ সর্বত্র বিরাজমান, যে আর আর প্রশ্ন করার দরকার নাই, এটাই শেষ প্রশ্ন। আপনার কয়েকটা প্রশ্ন করতে চাইলেন যে না, একটা যেটা করেছি ওইটার উত্তর পেয়ে গেছি, আর বাকি উত্তর দেওয়া দরকার নাই। দেখেন, একজন বিশেষ ক্যাডার, কিন্তু ডাক্তার, ডক্টর, কতগুলো তার, এবং 18 বছর তিনি বিদেশে চিকিৎসা দিয়ে আসছেন, এখন কি বৃদ্ধ হয়ে গেছেন। কি এলেম শিখলেন? আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান। ডাক করলেন আপনারা? এই ব্যক্তি উচ্চ শিক্ষা অর্জন করে, এবং আমি এই ডাক্তারের নাম বললে এখানকার অনেক মানুষ চিনবেন, অন্তত আব্দুল হাইদ ভাই চিনবেন, গাজী ভাই চিনবেন, অনেকেই শিক্ষিত মানুষ আছে, আমার নাম জানি না, কিন্তু ডাক্তারকে আপনি চিনবেন, আমি নাম বলবো না। এইরকম মার্কা মারা ডাক্তার, অথচ মানুষটার আকীদা কি? আল্লাহ সর্বত্র বিরাজমান। তো তিনি কি তার উপকার করতে পেরেছেন? না। আপনারা এটা প্রশ্ন করতে পারেন যে এখন যারা দেশ চালাচ্ছে তারা তো উচ্চ শিক্ষিত মানুষ, তাদের দ্বারা কি উপকার হচ্ছে না? এরা কি উপকার করছে এটা চলে যাওয়ার পরে বুঝবেন, আগে কি বুঝবেন না?
ওই যে আপনাদের মওলাকুম ফখরুদ্দিন ছিল না, তিন উদ্দিন এক সময় ছিল, জানেন নাকি আপনারা? ভুলে গেছেন নাকি? বাংলাদেশ মানে ভুলেই যায়। তারা যে কি করে গেছে, মাওলানা ফখরুদ্দিন বললাম না, কিন্তু মাওলাকুম। একজন বাঙালি দেখা দিচ্ছে এক হুজুরকে, এই যে মাওলানা, তখন আরবি বলছে লা মাওলানা মাওলাকুম, আমাদের মাওলানা তোমাদের মাওলা। এটা আমাদের মাওলাকে আল্লাহ, তোমাদের মাওলা হুজুর। দেখছেন একজন আরবির প্রতিবাদটা কেমন? বাঙালি বলছে মাওলানা, এ আমাদের মাওলা। আরবি বলছে লা মাওলাকুম, তোমাদের মাওলানা, এরা আমাদের মাওলানা। আমাদের মাওলা কে? আল্লাহ। ওই জন্য বললাম যে মাওলাকুম ফখরুদ্দিন, মাওলানা না বলে, বুঝছেন তো? তারা যে কি করে গেছে, এইটা পরে 17 বছরে বাঙালি চিনল, তাই না? এমন জায়গায় তালিল দিয়ে গেছে, এরা তো শিক্ষিত, তাই না? যার এই কাসন্ডি টানলো বাঙালি কত বছর? এরা যেটা করে যাচ্ছে, এদের স্লোগান কি জানেন? নির্বাচন 5 বছরের, গণভোট 100 বছরের। কি সুন্দর, বুলবুলি পাখির মতো বলছে। 100 বছর কে কে বাঁচবেন? হাত তোলেন তো দেখি। বাঁচবেন কেউ? আর ওয়াজ করছে খুব, যে বাংলাদেশের উন্নয়ন আপনার হাতে, মারুন হা ভোট। একজন আমাকে বলছেন কিছুক্ষণ আগে, ভোট দিতে যাব, সবাইকে দিব, শেষে নায়ে সিল মারি আসবো, কাউকে যেন অসন্তুষ্ট করা না হয়। কি বলছিলাম মনে আছে? আপনার একটা প্রশ্ন জাগবে, এরাও কি কল্যাণ করছে না? ওই হাদিসের দিকে আবার ফিরে যান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার ভিতরে দ্বীনের জ্ঞান নাই, ও রাষ্ট্রপতি হোক আর সেই জাতিসংঘের মহাসচিব হোক বা নোবেল পাক, ওর দ্বারা অন্তত মানুষের কোনো কল্যাণ হবে না, এটাই ফাইনাল। ওই যে কি একটা বের হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপে যা হয়েছে দেখছেন? বিশ্বের সবচেয়ে শয়তান মানুষগুলো, যাদেরকে শয়তান বলতাম, কিছু কিছু লোক ওই যে বিল গেটসের উদাহরণ দেয়, তাই না? এত রাগ হতো আমার, যাক আল্লাহ ফাঁস করে দিয়েছে, খুব ভালো করেছে, তাই না? বিল গেটস নাকি আদর্শ সন্ত্রাসী, বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী ট্রাম্প। বুঝেননি কথা? আপনি বলতে পারেন এরা তো খুব মানুষের কল্যাণ করে, আপনি বুঝেননি হাদিসটা, আগে বুঝার চেষ্টা করেন। এদের দ্বারা পৃথিবীতে কোনো কল্যাণ হয়নি, হবেও না ভবিষ্যতে। আপনি অতটুকু জেনে রাখবেন। অতএব অত বড় চিন্তা না করে চিন্তাটা ছোট করেন, যে আমি দিন শিখব, অন্তত যেন আমার কল্যাণ হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? শিখতেই হবে। এখন বুড়া হয়ে গেছেন, এখন কি করবেন? আমার তো দিনই জ্ঞান নাই। পড়েন, জানেন, তাওহীদ সম্পর্কে জানার চেষ্টা করেন। আপনি কি শিখলেন? এতটা উপকারী করতে পারলেন না? এই জন্য 224 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। অর্থাৎ প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। এই জন্যই ফরজ। হয়তো জানি না, আপনি অন্য শিক্ষায় শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কিন্তু মানুষ কিনা আপনি একজন সচিব, জাজ, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, কমিশনার, ডিসি, এসপি, তারা মানুষ কিনা? যদি মানুষ হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষ মাত্রই তাকে
দিনের জ্ঞান সম্পর্কে জানতেই হবে, ফরজ, যদি মানুষ হন। আর ইঞ্জিনিয়ার ডাক্তার যদি মনে করেন না আমি মানুষ না, আপনাকে কিছু বলবো না। যদি আপনি মানুষ দাবি করে থাকেন তাহলে আপনাকে দিনের জ্ঞান অর্জন করতেই হবে। যদি দিনের জ্ঞান থাকতো তাহলে বাংলাদেশে এত ক্ষতি হতো না। বরং উল্টা সাইড যেটা, দিনের জ্ঞান অর্জন না করলে আপনি একটা অভিশপ্ত প্রাণী, এটা মনে রাখবেন। তার প্রমাণ আপনার সামনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 নম্বর আয়াত সূরা রোম, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন তারা দুনিয়া সম্পর্কে অনেক জ্ঞান রাখে, পাকাপোক্ত, দুনিয়া সম্পর্কে অনেক জানে। এক একজন ইঞ্জিনিয়ারের দাম কত, ডাক্তারের দাম কত। বাংলাদেশে ডাক্তার আছে, সিরিয়াল নিলে 6 মাস আগে নিতে হবে। এক ভাই বলছে 9 মাস পরে পেয়েছি তার সিরিয়াল। ও তো মরে দুর্গন্ধ হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে 9 মাসে। কোন ডাক্তার দেখাবে? অথচ ডাক্তার কি দামি ডাক্তার, 9 মাস আগে সিরিয়াল দেওয়া লাগবে। এই বাংলাদেশে বাস করে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া বিজ্ঞান সম্পর্কে ধারণা অনেক ভালো, কিন্তু দিন সম্পর্কে সে জাহিল, গাফিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিদু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। যারা দুনিয়ার জ্ঞানে অভিজ্ঞ আর দিনের জ্ঞানে জাহেল, পরকালের জ্ঞানে জাহেল, আল্লাহ এই সমস্ত শিক্ষিত লোকের উপরে গজব নাজিল করেন, লানত করেন, অভিশাপ করেন। জানেন এবার কোথায় যাবেন আপনি? আপনি যতই শিক্ষা অর্জন করেন না কেন, দিনের জ্ঞান শিখতেই হবে, তাহলে অভিশপ্ত আপনি। কেমন অভিশপ্ত? আচ্ছা আপনি নিজেই বলেন, একজন মানুষ বাংলাদেশে শিক্ষা অর্জন করার পরে আমেরিকা গেল, উচ্চ শিক্ষা অর্জন করে বাংলাদেশে আসলো, আসার পরে বাংলাদেশের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল চোর হলো। কি হলো? চোর। আপনারা বলছেন না, একজন ইঞ্জিনিয়ার চুরি করে, ব্যাংক ডাকাতি করে 621টা বাড়ি করেছে। কয়টা বাড়ি লাগে তার? আপনি বলেন দেখি, এটা ইন্টারন্যাশনাল চোর না? এই শিক্ষার কি দাম আছে? অভিশপ্ত সে। এর মা একে জন্ম দিয়ে ভুল করেছে। আমার কথাগুলো সবাই মেনে নিতে পারে না। কোন দিকে বলবে? এগুলো বললে যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। আপনার অন্তরটাকে ফাঁড়ার দরকার। ফাঁড়ে আপনার কি দিয়ে ধুলে ভালো হবে চিন্তা করেন। আমার এই বক্তব্য রাজনৈতিক বক্তব্য? আপনি চুরি করবেন বলতেও পারবো না আমি তো কাউকে বাদ দিয়ে কথা বলি না। আমার বক্তব্য ফুল শোনা লাগবে। আপনি একটু অংশ শুনে মন্তব্য করবেন, কিয়ামতের মাঠে আপনার বিচার হবে আগে ইনশাআল্লাহ। কেন বললেন আপনি? কারো চর্যবৃত্তি, দালালি, এটা কোনো আলেম করতে পারে না, মনে রাখবেন। হক কথা বলতে হবে, কার উপর দিয়ে গেল দেখার বিষয় না। চিন্তা থাকতে হবে আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে। আমি বলতে পারলাম এটা বড় টার্গেট না, আমার দ্বারা মানুষের উপকার হলো কিনা এটা দেখার দরকার। এই কথাগুলো বললে কি মেনে নেবে? এখন হুজুরেরাও মেনে নেয় না, আপনারা মেনে নিচ্ছেন না। এটাই তো ঘটনা। কোনো জায়গায় ঠাঁই নাই। হুমকি দিচ্ছে যে ব্যাগপত্র গুছায় রাখেন, 12 তারিখের পরে জেলে যেতে হবে, আবার জেলে যেতে হবে। আমি বলছি যে গুছানো আছে, রেডি। আমার বাড়ি ঘর নাই, যে গাড়িতে চলি এটাই আমার বাড়ি, এর সব কিছু। একটা ব্যাগ আছে, ওর মধ্যে সব আছে, যখন নিয়ে যাবেন তখনই রাজি। কথা কি বুঝতে পারলেন? তা আমাকে গত সরকারের আমলে তো জেল খাটছি, এখন নিয়ে গেলে কোনো আপত্তি নেই। কিন্তু কথা যেটা, আমাকে নিজে রেখে দেবেন,
আমার মতো আরো 1000 10,000 জন্ম নেবে, তখন কি হবে? বাতিল কখনো টিকে থাকতে পারে না। এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন ধ্বংস করার। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন। ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর ভাষা কত চক্ত। বাল ইয়াকযাবুল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। সূরা আম্বিয়া 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ হককে বাতিলের উপরে এমন জোরে নিক্ষেপ করেন। আল্লাহ বলছেন ফাইযা হুয়া যাহিক ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন বাতিলকে একবারে থেতলে দেন, অবশেষে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। আপনি চুরি করবেন, চোরও বলা যাবে না। স্যান্ডেল চুরি করেছে, যে মাঠটা দিলেন ওকে, স্যান্ডেল চুরি করছে, 2 বছর ব্যবহার করেছেন, আর চলবে না। 2 দিন পরে কি হয়ে যাবে? 2 দিন পরে স্যান্ডেলই চলবে না। কিন্তু চুরি করার কারণে যে মাঠটা দিলেন, আর যারা 1000 কোটি টাকা চুরি করেছে, এয়ারপোর্টে গেলে কি সম্মান। সবচেয়ে বড় চোর হলো স্যার, তাই না? স্যার স্যার করতে করে কি অবস্থা। তো বাংলাদেশ চুরি করে শেষ করে দিয়েছে। এর মূল কারণ হলো কি জানেন? ওর মধ্যে দ্বীনি শিক্ষা নাই। প্রথম মনে রাখতে হবে, আমার দ্বারা যেন দেশের, মানুষের, রাষ্ট্রের এক অনুপরিমাণ, জাররা পরিমাণ ক্ষতি যেন না হয়। প্রথম মাথায় দিতে হবে এটা। প্রথম ক্ষতি হচ্ছে কেন আপনার দ্বারা? আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, দিনান্দিন এত চুরি করে আপনি আঙ্গুল ফুলে খোলা গাছ হয়ে গেলেন কেন? হাজার হাজার মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে। তাদের দিকে তাকায় আপনার বুক কাঁপে না, মানে আপনি তো মানুষের কাতারেরই না। এটা অভিশাপ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ। মনে থাকবে তো আপনাদের? সবাইকে দ্বীনি শিক্ষা দিবেন, সবাইকে, নিজে সহ, স্ত্রী সহ। কাজের মেয়েটা থাকলেও ইসলাম বলছে তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে অবশ্যই, না হলে তার জীবনে কল্যাণ হবে না। আপনি 80 বছর যাবত সালাত পড়ছেন, অথচ আজও জানেন না আপনি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক এটার অর্থ কি জানা নাই। তাহলে এই সালাত পড়ে কি লাভ হলো? আল্লাহ যেন আমাদের দ্বীনের জ্ঞান দান করেন, বলুন আমিন। চলেন আপনারা, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে কথা বলে একটু সংক্ষেপে। দূর থেকে আসছেন, আবার চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওলি গুরুরা। 112 নম্বর আয়াত, সূরা আনআম। মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। আবার খেয়াল করেন, শয়তান আছে মানুষের মধ্যেও, আবার কিসের মধ্যে? জিনদের মধ্যে। ইউহি বা'দুহুম ইলা বা'দ, এই মানুষ শয়তান আর জিন শয়তান পরস্পরের মধ্যে বার্তা আদান প্রদান করে, ওহী করে। কি জন্য? কি ওহী করে? যুখরুফাল কওল, ভালো চমকপ্রদ কথা আদান প্রদান করে। কেন করে? গরুর, ধোঁকা দেওয়ার জন্য। প্রথম প্রশ্ন হলো আপনাদের কাছে যে জিন শয়তান সম্পর্কে বুঝেন, মানুষ শয়তান কারা? কে বলবেন আপনারা? মানুষ শয়তান কারা? আগে কিন্তু আল্লাহ বলছেন মানুষ শয়তান সম্পর্কে। মানুষ শয়তান চিনেন আপনারা? জানেন? কারো জানা নাই মনে হয়। মানুষ শয়তান কারা? শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আগে আল্লাহ কিন্তু বলেছেন মানুষ শয়তান, তারপরে কি? জিন শয়তান। তো মানুষ শয়তান কারা বলেন? এইটা যদি না বুঝেন, মরার পর্যন্ত আপনি হকও খুঁজে পাবেন না, সিরাতে মুস্তাকিমও খুঁজে পাবেন না।
আচ্ছা, চা দিতে বলেছিলাম শুরুর আগে, যেহেতু বারবার নিয়ে আসছে, সম্মান করার দরকার। একটু নিন। এইটা একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, মানুষ আপনার কাছে বেশি না শয়তান আপনার কাছে? মানুষ আপনার কাছে বেশি না? বুঝেন ভাষাটা। ঘরের শত্রু বেশি কঠিন না বাহিরের শত্রু বেশি খারাপ? তো কোনটাকে চেনার দরকার। অথচ জিন সম্পর্কে, জিন শয়তান সম্পর্কে আমি কত সচেতন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বলি না? তারপর আরো পড়ি আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম পড়ি তো। জিন শয়তান থেকে বাঁচার জন্য এত দোয়া পড়ি, অথচ ঘরের শত্রু, কাছের শত্রু মানুষ শয়তান কি চিনি না। মনে হয় বুঝলেন না আপনার কথাটা নাকি? হ্যাঁ, আপনাদের কাছে সবই যদি নতুন মনে হয়, মানুষ শয়তান আপনার, আচ্ছা জিন শয়তান কি কেউ দেখছেন আপনারা? মানুষ শয়তান দেখা যায়? দেখা যায় না? তাহলে দেখেন মানুষ শয়তানকে আপনি, অথচ চিনেন না। কেউ যেহেতু চিনেন না, তো বক্তব্য না দিয়ে ব্যাপারে, কারণ উল্টা যেতে পারে পরিবেশ। হ্যাঁ, জানার দরকার আছে না? আমার কথার মাধ্যমে আপনি প্রমাণ পেয়ে যাবেন যে মানুষ শয়তান কারা। ঠিক আছে? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে, আমিন। তারা কি করে? এই দুই জাত, একটা মানুষ শয়তান আর একটা কি জিন শয়তান। কি করে? ইউহি বাদুহুম ইলা বাজ, একে অপরের প্রতি কি করে? ওহী করে। যুখরুফাল কওল, কথা বলে দারুণ দারুণ। কি জন্য? ধোঁকা দেওয়ার জন্য। বলছে যে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিবে, ওই ব্যক্তির জন্য কবুল উমরার নেকি হবে। কি বললেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? বুঝলাম না কিন্তু এত সুন্দর ফজিলতপূর্ণ কথা। এক বক্তা এয়ারপোর্টে বলছেন যে আপনি তো আমাকে বলছে, দাদা ভাত মারার দরকার নাই। ভাত মারলাম কোথায়? বলছে যে না, ভাত তো উঠে যাচ্ছে আমাদের, আপনি যে ভাষায় কথা বলেন। কি বলছে? যে ওই যে সে যে ওয়াজ করেছে, কে ওয়াজ করেছে এটা আমি জানি না, নিজে নিজে স্বীকার করছে। ওই যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল উমরার নেকি হয়, এমন ভাবে বলেছেন। এরাই হলো মানুষ শয়তান, নিজে নিজেই বলছে। অথচ এই ওয়াজ করার কারণে 15,000 টাকা বেশি দিছে আমাকে। তো ভিজিট ছিল কত? 80,000। তাহলে আরো 15 বাড়ায় দিলে কত হয়? 95। কারণ লোকেরাও খুশি, মহিলারাও খুশি, বক্তাও খুশি। তাহলে এই যে একটা মিথ্যা কথা, একবারে পচা মিথ্যা কথা। এই খোকারা কথা বলবেন না। দেখেন তো আপনাদের কাছে শয়তান আসছে কিনা, একটু দেখেন, ওদের কাছে বসা রাখেন। ওরা একদিন বড় হবে ইনশাল্লাহ। এই শয়তান যেন না ঢুকে, এই চেষ্টা তারাও করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আপনি দেখেন কথাটা কত মজার, তার প্রভাবও আছে। বক্তা নিজেই স্বীকার করেছে কত হাজার বেশি দিছে? 15,000। চিন্তা করতে পারছেন? আরো কত নিবেন আপনি? যুখরুফাল কওল, একেবারে মজাদার কথা বলবে। কথা বলে কি দিবে? গুরুর, ধোঁকা দিবে। আল্লাহ বলছেন সূরা নাম 121 নম্বর আয়াত, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম লিউজাদিলুকুম। আল্লাহ বলছেন শয়তান, ইবলিস, তার এজেন্ট যারা আছে মানুষদের মধ্যে, তাদের কাছে ওহী করে। আল্লাহ বুঝাচ্ছেন কত সুন্দর করে।
যারা মানুষের মধ্যে শয়তান আছে, ইবলিশ শয়তান তাদের কাছে ওহী করে। কেন? লিউজাদিলুকুম, যেন তোমাদের সাথে এই মানুষ শয়তানগুলো বিতর্ক করতে পারে। তাহলে ইবলিস মানুষের কাছে ওহী করে, দলিল পেলেন তো, আল্লাহর পক্ষ থেকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিভাবে ওহী করে, এটাও বলেছেন। স্বভাবে রাতের প্রতি ঝোঁকি এমনি, এমন এমন হাদিস আছে, এইরকম গাঁজাখড়ি হাদিস এত আছে। আপনারা মনে করেন আমরা হাদিস জানি না? জানি, ওইগুলো বলতে চাই না। জাল হাদিস বললে মানুষের কোনো উপকার হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন কিভাবে তৈরি হয়েছে। লিউজাদিলুকুম, এই মানুষ শয়তানগুলো যেন তোমাদের সাথে বিতর্ক করতে পারে। বিতর্ক অনেক সাইড আছে, যেমন এমন যুক্তি পেশ করছে। একজন লোক, আমি বক্তব্য দিচ্ছি মেম্বারে বসে, তো দাঁড়ায়া বলছে খুব সুন্দর করে, আমার একটা প্রশ্ন জানার খুব দরকার, বলেন তো প্রশ্নটা করব। হ্যাঁ করেন। মসজিদ ভর্তি লোক দাঁড়ায় বলছে, আচ্ছা ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল? বুঝেন না মানে প্রশ্নটা আপনার? কার নাম? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি ছিল প্রশ্ন করছে আমাকে। বুঝেন তাহলে? আচ্ছা আপনাদের মাথায় কোনোদিন আসবে এটা? হ্যাঁ, এটা কিন্তু মানুষের চিন্তা না, এটা চিন্তা আসলে কার? শয়তান। শয়তান শিখা দিছে। আমি বুঝতে পেরেছি এটা কোনো ব্যাপার হলো? ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম, এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা আপনার নানার নানির নাম কি বলেন তো একটু? আপনার নানার নানির নাম কি? এখন বেকুব বলছে কি স্যার এটা নানার নামই তো ভুলে গেছি। আমি বললাম যেদিন আপনার নানার নানির নাম জেনে আসবেন আমার কাছে, ওই দিন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম বলে দেব। বুঝছেন কথা? কত দুষ্টু আপনি, চিন্তা করেন। আমি কিন্তু আজও জানি না ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম, আমি জানি না আজও। ওইটা জেনে কি আমার কোনো লাভ আছে? শয়তান কিভাবে শিক্ষা দিছে। হঠাৎ করে আরেকদিন লিউজাদিলুকুম, দেখেন নিজের নানার নামই জানে না, ইব্রাহিম আলাইহিস সালামের নানির নাম কি? আনকমন প্রশ্ন। বলছে বলেন তো মেহেদি রংটা লালও না আবার কি খয়েরিও না, এইরকম হওয়ার কারণ কি? বলছে আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ করে দিয়েছেন, এরকম রং হয়েছে তাই। তখন আমাকে বলছেন আপনি জানেন না। তো জানেন না আপনি বলেন। আমি জানি না, ভালো আলহামদুলিল্লাহ, আপনার কাছে শিখি বলেন। তখন বলছে কি জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেছিল, ওই যে রক্তটা পড়েছিল, ওই রক্ত থেকে মেহেদির জন্ম হয়েছে, তাই রংটা এরকম হয়েছে। আমি বললাম যে তাই নাকি? তাহলে মেহেদি উহুদের যুদ্ধের আগে ছিল না? বলছে না, ওখান থেকে মেহেদির জন্ম হয়েছে। আমি তখন রেগে জাহেল কোথাকার, আপনি জানেন ফেরাউনের আমলেও ছিল মেহেদির গাছ। তখন পট করে বলছে, পট করে বলছে, তাহলে আমার পীর সাহেব জানে না মনে হয়। কে শিখাই দিছে ওকে? আমাকে ঠেকানোর জন্য পীরের কাছ থেকে কি করে আসছে, জেনে আসছে। আচ্ছা আপনাদের মাথায় কোনোদিন আসছে যে মেহেদির রং এরকম হলো কি করে? আসবে, কোনো মানুষের চিন্তায় আসবে না। এগুলো সব কার চিন্তা? শয়তানের চিন্তা। আল্লাহ বলে দিয়েছেন কিভাবে, দেখেন। এই যে আপনারা মনে হচ্ছে তাজা মানুষ, শিক্ষিত মানুষ, কথাগুলো ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো বক্তব্য তো আল্লাহ কবুল করলে এলাকার জন্য তো উপকার হতে পারে, তাই না? কোন বক্তব্য কোথায় কাজে লাগবে সেটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। তো আপনি খেয়াল রাখবেন এইরকম ধোঁকা যেন কোনো মানুষ শয়তান দিতে
না পারে। আজকে মানুষ শয়তানের পেড়ায় পড়েছি, আমরা বিপদে পড়েছি। আল্লাহ বলছেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। কঠিন কথা। যদি এদের আনুগত্য করো, এদের ফলো করো, এদের অনুসরণ করো, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলছেন? তাহলে এই যে মানুষরূপী যারা শয়তান, তাদের আনুগত্য করা যাবে না। করলে কি হবো? আবার বলেন, করলে কি হবো? মুশরিক। ইন্নাকুম লামুশরিকুন, তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। কথাটা কিন্তু খুব কঠিন। 3210 নম্বর হাদিস, 4701 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মালাইকা তানজিলু ফিল আনান ওয়া হুয়া সাহাব। ফেরেশতারা মেঘের মধ্যে তারা মিটিং করে। তাসকুরুল আমর মা কুজিয়া ফিস সামা ফাতাস্তারিকু শায়াতিনুস সামা। আল্লাহ রাসূল বলছেন, তখন শয়তান একজনের কাজে আরেকজন উঠে, ওই ফেরেশতারা মিটিং করছে সেই পর্যন্ত কি যাই। দেখেন বুঝাচ্ছেন কিভাবে। তারা ওখান থেকে একটা কথা চুরি করে শুনে নেয়, কি পরামর্শ করছে। প্রতিদিন মিটিং করেন কারা? ফেরেশতারা। মা কুজিয়া ফিস সামা, যা সিদ্ধান্ত হয়েছে বাস্তবায়িত মিটিং করে এগুলো। ওর মধ্যে একটা কথা শুনে ফাতুহিহি ইলাল কুহান, ইবলিস শয়তান সেখান থেকে নিয়ে মানুষের মধ্যে যারা এজেন্ট আছে তাদের কাছে কি করে? ওহী করে। ফায়াকযিবুনা মা মিয়াতা কাযিবাতিন মিন ইনদি আনফুসিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিস শুনে একটা, তার মধ্যে যোগ করে আরো 100টা। কয়টা হলো? 101টা। বলেন তো 101টা ওহী করে কার কাছে? মানুষ শয়তানের কাছে। বলেন 101টা ওর কাছে ওহী করলো, শয়তানও ধোঁকা দিল মানুষ শয়তানকে, তাই না? বুঝলেন কথা? ওরে এজেন্ট দেখে ওর ধোঁকা দিচ্ছে কিভাবে? এজেন্টে ধোঁকা দিচ্ছে। ও শুনেছে মূলত কয়টা? একটা। অথচ ওর সাথে মিক্সচার করেছে কয়টা? আরো 100টা। এবার কতটা হলো? 101টা। বলেন তো 101টার মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? হ্যাঁ, 101টার মধ্যে সত্য কয়টা, মিথ্যা কয়টা? সত্য একটা, মিথ্যা কয়টা? 100টা। 100টা মিথ্যা কথা, একটা সত্য কথা মিক্সচার করে কি করলো? ওহী করলো তার কাছে। এখন মানুষ শয়তান কত বোকার বোকা, তার সব কথাই সত্য হিসাবে কি করলো? গ্রহণ করে নিল। আর এইটাই সারা মানুষের মধ্যে ছড়াই দিল। এই যে এই জাল হাদিসগুলো আসছে কোথায় থেকে? এইভাবেই আসছে। এই বাজে কথাগুলো, মিথ্যা কথাগুলো আসছে কোথায় থেকে? সব তৈরি করেছে কে? ইবলিস। আর ওটা ওহী করেছে কার কাছে? যারা মানুষ শয়তান তাদের কাছে। তারপর তো চিনেন না, যদি বলে যে এই যে চীন দেশে যেতে হলেও ইলম শিক্ষা করো, চীন দেশে গিয়ে হলেও কি ইলম শিক্ষা করো। আচ্ছা, চীন দেশে এদিকে কি এলেম আছে? তো এটা কি সহিহ হাদিস বলে মনে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা বলছে এইগুলো হলো ভাষাগুলো কি? যদি এলেম শিখতে যেতে হয় তাহলে কোথায় যেতে হবে? এইদিকে বলবে। বলছে কোন দিকে? আবার বলছে যে কি উতলুবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত ইলম শিক্ষা করা কি ফরজ। কি সুন্দর হাদিস। তারপরে কি হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। কি পরিমাণ ভালোবাসতেন আপনি, চুরি করে শেষ করে দিচ্ছে। হাদিসও বলছে এটা, হাদিস দেশকে ভালোবাসা কি ঈমান। উল্টা হয়ে গেছে, দেশের সম্পদ চুরি করা ঈমানের অঙ্গ, তাই না? হাদিসও বলছে বা চুরিও করছে। এগুলো যারা প্রচার করছে এগুলো সব কার কথা?
ইবলিসের কথা। আর প্রচারক কারা? ইবলিসের এজেন্ট। আমি দালাল বলি, আপনাদের এলাকায় দালাল ভাষা চালু আছে কিনা জানি না। দালাল, ইবলিসের দালাল। যখনই কেউ কোনো কথা বলবে যার কোনো দলিল নাই, তখনই বুঝবেন কথাটা কার? এজেন্টের, ইবলিসের এজেন্টের কথা। কারণ শরীয়ত হলো দলিল। শরীয়ত কি? দলিল। দলিলবিহীন কোনো কথা চলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। 1718 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। কেউ যদি কোনো আমল করে, মান আমিলা আমালান, কোনো আমল করে, ইসমে নাকিরা, এটা বুঝে সবাই। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম কতটা জাহেল, নিজেই খুতবায় বলছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এমন ভাবে বেদাতের নাড়ি ছিঁড়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ভাবে জেনা সম্পর্কে এক বাক্যে শেষ, যে মানুষ হত্যা করেছে এক বাক্যে শেষ, হারাম খেয়েছে এক বাক্যে শেষ। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত সম্পর্কে বলতে গেছেন, বেদাতকে একবারে নাড়ি ছিঁড়ে দিয়েছেন। প্রথম কথা, ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পৃথিবীর জিনিস হলো নতুন শরীয়ত তৈরি করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন কাজে কি? বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআতি কি? ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, একবার জাহান্নাম পর্যন্ত টাকা দিয়েছেন। 1778 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে। আপনি একটু চিন্তা করে দেখেন, অথচ ওই ইমামই সব বেদাত করছে, তাই না? তাই বলছেন কত বড় জাহেল ইমাম, যে নিজে নিজেই খুতবা পড়ছে, অথচ খুতবার মধ্যে আবার কি করছে? বেদাত করছে। ওই যে জুমার খুতবার আগে 1 ঘন্টা বয়ান করে না, এটা কি? বেদাত। আমি বেদাত বলি না, ইবলিসে আমল। কি আমল? ইবলিসে আমল। কারণ একটা জিনিস খেয়াল করবেন আপনারা, আমরা যত আমল করি, সব আমলকে ধ্বংস করার জন্য ইবলিস শয়তান কাজ করে। আমি দলিল সহ আপনাদের বোঝা দিচ্ছি। আজকের আলোচনার বিষয়ই আমার এটা, আমাদের আমল যেন, আকীদা যেন ইবলিস নষ্ট করতে না পারে। মনে থাকবে তো? এইটা মনে রাখবেন। আমরা যতটুকু ঈমান এনেছি, আমল করেছি, অতটুকু পাহারা দেব। কি দেব? পাহারা দেব। এটা আমার দায়িত্ব, ঈমানকে পাহারা দেওয়া অবশ্যই। কারণ আমল তো বেশি করতে পারেনি, অতটুকু যে ইবলিস খেয়ে ফেলে। অনেক বুঝেন আপনারা, এত আমার বোঝানোর দরকার নাই। যতটুকু ঈমান আছে ততটুকু কি করব? হেফাজত করব। এবার চলেন 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানে। নিশ্চয় শয়তান তোমাদের প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি মুহূর্তে হাজির থাকে। যত আমল করবেন ওখানে কে থাকবে? শয়তান থাকবে প্রতিটি মুহূর্তে। সহিহ মুসনাদ আহমদ আর একটা হাদিস আসছে, 1345 নম্বর হাদিস, ইন্নাশ শাইতানা ক্বাদা লিবনে আদম বিআতরুকিহি। আদম সন্তান যত কাজ করে, যত রাস্তায় চলে, প্রত্যেকটি রাস্তায় ইবলিস বসে থাকে। তাহলে এখানে কি নাই? তবে আজকের প্রোগ্রাম আপনারা যারা আসছেন, অনেক সংগ্রাম করে আসা লাগছে, অনেক সংগ্রাম করে আসতে হয়েছে। কতজন ধোঁকা দিয়েছে, মুজাফফর বিন মুহসিন আসবে, ওখানে যেতে হবে না, গেলেই কাফের হয়ে যাবে, ফতো মেরে দিছে। কারণ সঠিক কথা আপনি শুনতে আসবেন,
সবচেয়ে বাধা দেবে কে? ইবলিস বাধা দেবে, প্রথম ধোঁকা দিয়েছে। তবে হাদিসে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আরশ থেকে বলতে থাকেন, যারা মাজলিসে এসেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর আল্লাহ বলেন তাদের পূর্বে যত পাপ ছিল সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। আল্লাহ বলেন এই কথাগুলো। 3 নম্বর বলেন তারা যা চেয়েছে মাজলিসে এসে আমি তাদেরকে তাই দান করেছি। আল্লাহ দোয়া কবুল করেন মাজলিস থেকে। 4 নম্বর বলেন ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তারা এই কষ্ট করে আসার কারণে আমি তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। বলে আলহামদুলিল্লাহ। একজন পাপী ব্যক্তিও যদি এসে বসে পড়ে, শুধু ইলমের জায়গা, তাই আল্লাহ বলছেন ওয়ালাহু গফারতু, আমি ওকেও মাফ করে দিয়েছি। এটা হলো মাজলিসের আদব। তো শয়তান যে সব জায়গায় থাকে, এটা দেখবেন যে কত মানুষকে যে ধোঁকা দিয়েছে আর কত মিথ্যা কথা যে প্রচার করেছে আমার ব্যাপারে, সেগুলো আমার কাছেও মেসেজ দিয়েছে। কিন্তু ওই ইবলিসের ধোঁকায় তো আমি আশা বন্ধ করিনি, তাই না? অনেক ফোন দিছে, মেসেজ দিছেন, এই হবে সেই হবে ইত্যাদি। এটা সব কে করাইছে? ইবলিস করাইছে, শয়তান করাইছে। এই যে এখানে যে বসে আছেন, ইবলিস এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে। আপনি সালাম দিলেন, এখানে ইবলিসের হাত আছে। ইবলিস প্রতিটি কাজই নষ্ট করতে চায়, ও টার্গেট নিয়ে থাকে। এই যে সামনে শুরু হয়েছে শাবান থেকে, কোথা থেকে শুরু হয়েছে? শাবান থেকে শুরু হয়েছে। ইবলিস খুব সফল হয়ে গেছে, কারণ পুরো 1 বছরে যত আমল করেছিলেন আল্লাহর কাছে জমা ছিল আমল, সব আমল এক রাতের কারণে সব বাতিল হয়ে গেছে। আপনি বলবেন যে কিভাবে বাতিল হলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিসের কাজই তো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাসের শুরু থেকে 15 তারিখের আগ পর্যন্ত কি রাখতে হবে? সিয়াম রাখতে হবে। শুধু এতটুকু আমল, আর কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা শাহরুন ইয়াকফুলুন নাস বাইনা রজব ওয়া রমাদান। রজব এবং রমাজানের মাঝখানে একটা মাস আছে, এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে। তো আমাল বলছেন এই মাসে বাৎসরিক আমলটা আল্লাহর কাছে পেশ করা হয়, বাৎসরিক আমল। তো কোন দিন পেশ করা হয়? আপনারা জেনে নিলেন, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতে পারেননি, আপনারা জেনে ফেলেছেন। এটা 15 শাবানের রাত্রিতে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার জন্য তিনি জানতেন না কোন দিন পেশ করা হবে, 1 তারিখ থেকে সিয়াম রাখতেন, রাখতে 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 একবারে শাবানের শেষ পর্যন্ত চলে যান। 2-1টা বাদ দিয়ে পুরোটাই করেন। হয়তো আজকেই পেশ করা হবে, হয়তোবা আজকেই পেশ করা হবে, হয়তোবা আজকেই পেশ করা হতে পারে। তিনি জানতেন না, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তার কাছে ওহী নাজিল হয়, তিনি জানতেন না। অথচ জানছেন কারা? আপনারা। আপনারা জানছেন যে শাবান মাসের 15 তারিখে কি বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয়। উল্টা হয়ে গেছে পুরোটাই। রাসূল এই যে শাবান ফালা তাসুমু শেষে বলে গেলেন শাবানের যখন অর্ধেক হয়ে যাবে আর তোমরা সিয়াম রেখো না। তাহলে বোঝা গেল 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখের মাঝখানে আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমরা কি করলাম? একটা দিন ধরে রাখলাম, আবার রাত্রে পূজা করলাম, দিনেও কি করলাম? সিয়াম রাখলাম। রাত্রে পূজা, বুঝতে পারছেন তো? আর ইবাদত করার জন্য যেতে হবে মসজিদে, যাই কোথায়? মাজারে, দরগায়, কবরস্থানে। হিন্দুরা তো খারাপ কাজ করে না। হিন্দুরা ইবাদত কোথায় যায়? মন্দিরে যায়। হিন্দুদের উপাসনার কোনটা? মন্দির। ইহুদিরা গির্জায় যায়, খ্রিস্টানরা গির্জায় যায়, আর মুসলমানরা মসজিদে না যায়, কোথায় যায়? মাজারে যায়। এর চেয়ে বড় কপাল বড় কিছু আছে? তাও কি যে পরিমাণ দান খায়রাত করে মাজারে,
আপনি জানেন কেন এটার প্রতি এত মানুষকে ভক্তি দেওয়া হয়? মানে পীর ফকিররা জানে বাৎসরিক ইনকামের দিন এটাই। শবে বরাতের রাত্রির পরের দিন টাকা গুনে দেখে 2 কোটি টাকা, কারো 3 কোটি টাকা। এটা বাৎসরিক ইনকাম। এত টাকা হিন্দুরা মন্দিরে দেয় না, আপনি জানেন এটা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই যে বললাম মানুষ পূজা, শয়তান কিভাবে ধোঁকা দিয়েছে, অথচ হাদিসগুলো আমরা কেউ খেয়াল করি না। আপনাকে একটা জিনিস বুঝাতে পারি কিনা একটু দেখি, চেষ্টা করি। একটা হাদিস আসছে যে 15 শাবানের রাত্রিতে আল্লাহ উকি মারেন। কি করেন? আল্লাহ কি করেন? উকি মারেন। এই থামেন, ভাষাটা দেখেন। আল্লাহ 15 শাবানের রাত্রিতে উকি মারেন। ইয়াগফিরু কুল্লা মুসলিমিন ইল্লা মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলিমকে ক্ষমা করেন, মুশরিক এবং হিংসুককে বাদ দিয়ে। হাদিসটা কি? এতটুকু। তো প্রথম প্রশ্ন আপনাদের কাছে সেটা হলো, আল্লাহ নিরাকার, উকি মারলেন কি করে? বুঝেননি কথা? ঠিক আছে, হাদিসটা আমি মেনে নিলাম। আলবানী বলেছেন হাদিসটাকে গ্রহণ করা যায়, ভালো কথা। প্রথম কথা, আল্লাহ নিরাকার, তো উকি মারলেন কি করে? আল্লাহ সব জায়গায় থাকেন, তো উকি মারলেন কই থেকে? বুঝেননি মনে কথাটা, তাই না? উল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেল। জাহেল নাম্বার 1। আপনারা আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, এটা তো মানেনি না। এই হাদিসটা আপনি মানতে গেলেন শবে বরাতের জন্য উকি মারেন, 1। 2 নম্বর হলো সহিহ মুসলিমের হাদিস, এতটুকুই হাদিসটার অংশ। আর রাত্রিতে ইবাদত, দিনে সিয়ামের ব্যাপারে যত বর্ণনা আছে সবগুলো জাল বর্ণনা, জয়ীফ বর্ণনা, একটা গ্রহণযোগ্য না। তাহলে এতটুকু হাদিসকে শুধু ইমাম আলবানী বলছেন গ্রহণযোগ্য, তবে তিনি বলছেন রাত্রিতে ইবাদত, দিনে সিয়াম পালনের কোনো হাদিস নেই। তাহলে আলবানী রহিমাহুল্লাহ এই কথা বললেন, এটা প্রচার করেন আপনি, অথচ গালি দিচ্ছে। আলবানী হাদিসকে সহিহ বলেছেন, ঠিক আছে, আমরাও সহিহ বলছি, কিন্তু দুইটাই বলেন এতটুকু সহিহ, তবে রাত্রিতে ইবাদত, দিনে সিয়াম, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই। এটা বলছেন না কেন? এটাও আলবানীর কথা। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? এটা বলছেন না কেন? এবার আপনাদের কাছে আর একটা হাদিস বললেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূল 2985 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহুল জান্নাহ আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের দরজা খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবার। আরেকটা হাদিস আসছে, হ্যাঁ, ওই হাদিসের মধ্যে সহিহ মুসলিমের হাদিস এটা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার প্রতিটি মুসলিম ব্যক্তিকে ক্ষমা করা হয়। প্রতি সোমবার আর বৃহস্পতিবার, খেয়াল করেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। এবং জান্নাতের দরজাগুলো কি করা হয়? খুলে রাখা হয়। এবার প্রশ্ন করি আপনাদের, 15 শাবানের ওই হাদিসটা বেশি উত্তম না এই সহিহ মুসলিমের হাদিসটা বেশি উত্তম? বলেন তো দেখি, বুঝার চেষ্টা করেন। আসলে বুঝার লোকই নাই, সমস্যা এই জায়গায়। প্রথমত সহিহ মুসলিমের হাদিস বলছেন যে জান্নাত খুলে রাখা হয়। 2, সপ্তাহে কয় দিন? 2 দিন। আচ্ছা, সপ্তাহে 2 দিন ক্ষমা পাওয়া বেশি ভালো না বছরে 1 দিন ক্ষমা পাওয়া বেশি ভালো? এই দেখ, যদি 15 শাবান আসার আগে মারা যান, আচ্ছা, 1 সপ্তাহের পাপ বেশি হবে না পুরো 1 বছরের পাপ বেশি হবে?
আল্লাহু আকবার। যদি এই কথাটা বুঝতো মূর্খরা, তাহলে মানুষকে 15 সাবানের কথা বলতো না। আচ্ছা, 2, এই যে সোমবার বৃহস্পতিবারে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, সোমবার বৃহস্পতিবারে আল্লাহ ক্ষমা করে দেন, দরজা, জান্নাতের দরজা খোলা রাখেন। এই জন্য কোনো আমল আছে বলেছেন আল্লাহ রাসূল? যেহেতু সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা রাখা হয়, যেহেতু মানুষকে ক্ষমা করা হয়, অতএব তোমরা রাত্রিতে ইবাদত করো আর দিনে কি সিয়াম রাখো। এর কোনো দলিল আছে? এই দেখেন, এবার যাবেন কোথায় আপনি? প্রতি সপ্তাহে 2 দিনের ব্যাপারে আল্লাহ অটো ক্ষমা করেন, জান্নাত খোলা রাখেন। এই জন্য কোনো ইবাদত নাই। বুঝাতে পারলাম আপনাদেরকে? হাদিসটা সহিহ মুসলিমের, আর 15 সাবানের হাদিসটা হলো তাবরানীর হাদিস। সহিহ মুসলিমের হাদিস পাওয়া গেলে যদি তার বিপরীত হয়, তাহলে ওই হাদিস দলিল হিসাবে উল্লেখ করা যাবে না, সহিহ হলে উল্লেখ করা যাবে না। 1, 2 নম্বর, আপনারা কি চান না যে আল্লাহ প্রতি রাত্রিতে বান্দাকে ক্ষমা করে দিক? হ্যাঁ, চান না? বছরে 1 দিন ক্ষমা করে দিক। আমি যে হাদিসের অনুসরণ করি সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি লাইলাতিন ফিস সামাইদ দুনিয়া। আমাদের রব আল্লাহ তাআলা প্রত্যেক রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি জানি এই হাদিস আপনারা মানবেন না বলে ওইটা প্রচার করেন, ধরা তো আজকে খেলেন। আল্লাহ উকি মারেন, আল্লাহ তো নাই, কি হয়ে গেছেন? গায়েব হয়ে গেছেন। হ্যাঁ, আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছেন কাশ্মীরে, কেউ ফিরে না খালি হাতে, শয়তান রে তোর দরবারে। কথা কি বুঝতে পারলেন ভাষাটা? আল্লাহ তো নাই, নবীর নাম শুনে চুমু দেয়, অথচ তার আগে বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন চুমু দেয়নি। যখনই বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, তখন একবার চুমু দিয়ে লগড়ায়া। আর বলছে কি, মোহাম্মদের নাম শুনে বুড়া আঙ্গুলে চুমু দেয়া, চোখ ঘুষলে চোখে কোনো রোগী হবে না। ডাক্তারগুলো কি করে খাবে? আঙ্গুল চুষে। রাইট। এতক্ষণ কোথায় গেছেন আপনি? নাম কি আপনার বলেন তো দেখি? ডাক্তার আবুল কাশেম। এই সাব্বির কোথায় গেলে? মনে রাখে তো, আমার মনে থাকবে ইনশাল্লাহ। আগামীকালকেই বলবো ইনশাল্লাহ, বক্তব্যের মধ্যে শুনবেন। ডাক্তার আবুল কাশেম। আপনারা কি রাগ করছেন? শোনেন কথাগুলো। আল্লাহ তো গায়েব হয়ে গেছেন, আল্লাহ নিশ্চিহ্ন। এই জন্য হাজি হজ করতে যায় মক্কায়, টার্গেট হলো মদিনা। কারণ ওখানে যায় নবীর কাছে, বলে ধন সম্পদ সব কার কাছে? ওখানে আল্লাহর কাছে। কে বললো? আল্লাহ তো গায়েব হয়ে ধন সব কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। এই জন্য মক্কার প্রতি টার্গেট নাই। আস্তাগফিরুল্লাহ। ইবাদতের কাবা মক্কা, আর মনের কাবা মদিনা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিথ্যা কথা বললে ওর ভিতরে ঈমান আছে বলেন তো দেখি? আস্তাগফিরুল্লাহ। হজের সাথে মদিনার কোনো সম্পর্ক আছে? উমরার সাথে কোনো সম্পর্ক আছে? দেখো তো কোনো মুত্তিক হুজুর বলতে পারে কিনা কেউ হজে গেল, উমরায় গেল, চলে আসলো হজ উমরা করে, মদিনায় গেল না, তার হজ হবে না? উমরা হবে না? হবে। দেখি কোন হুজুর আছে কিনা বলুক না হজ হবে না। ওর মাজায় কত বল আছে, অথচ বলছে কি ইবাদতের কাবা মক্কা আর মনের কাবা মদিনা। মনের কাবা মদিনা, তাহলে ইবাদত কার? মন দেওয়া করে না ইবাদত, বোঝা গেল, তাই না? আস্তাগফিরুল্লাহ। আপনি একটু চিন্তা করে নেন কোন জায়গায় গেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে দুনিয়ার আসমানে নেমে আসেন। আল্লাহ বলতে থাকেন, কে পাপী আছো ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। কে রুজি চাচ্ছ, আমি তাকে রুজি দান করব।
কে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। প্রতি রাত্রিতে আল্লাহ আসেন। এই হাদিসটা আপনার কি না না কামড়াই কামড়াই 1145 নম্বর হাদিস সহিহ বুখারীর। পছন্দ হয় না হাদিসটা? আচ্ছা বলেন তো, কোন আলেমের দেওবন্দি হোক আর বেরলইব হোক এই হাদিসটা শুনেছেন কোনোদিন? জান বক্তা সার্চ করবেন, কোন ভাইরাস বক্তা কোনোদিন বলেছেন কিনা হাদিসটা? বুঝেননি মনে কথাটা? কোনো দিন বলবেন না ভাইরাস বক্তা। ভাইরাস বক্তা বলতে পারছেন তো, যাদেরকে আপনারা ভাইরাস মনে করেন বিশাল, না না ভাইরাল শব্দের একটা সম্মান আছে, সব ভাইরাস। কোনদিন এই হাদিস তার চোখে পড়ে না? সহিহ বুখারী মুসলিম সব হাদিস গ্রন্থে আছে, আপনি বলেন না কেন? বছরে একদিন বলেন ইন্নাল্লাহ ইয়াত্তালিউ, আল্লাহ উকি মারেন। আরে আল্লাহ তো নাই, উকি মারলো কই থেকে? বুঝেননি কথা? আবার কিছুদিন আগে সবে মেরাজ গেল না, 27শে রজব। আল্লাহ নবী জানতেন না 27শে রজব মেরাজ হয়েছে, এই জেনে ফেলেছে না। সাহাবীরা জানতেন না কোন তারিখে মেরাজ হয়েছে। খেয়াল করেন, এখানে তাদের মূর্খতাটা একটু বলি। কষ্ট পাচ্ছেন না তো? কষ্ট বলে শেষ করে দেব, কোনো সমস্যা নেই। শোনেন, মূর্খতাটা প্রমাণ করি। 27শে রজব অনুষ্ঠান করছেন কত সুন্দর করে। 27শে রজব আল্লাহ নবী মেরাজে গেছেন, সালাত নিয়ে আসছেন, আর ইসলামী রাষ্ট্র কায়েমের 14 দফা মূলনীতি নিয়ে আসছেন। গাঁজা কি পরিমাণ খাইছে চিন্তা করেন। যদি মেরাজে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত ছাড়া অন্য কোনো ইবাদত নিয়ে আসতেন তাহলে সালাতের গুরুত্ব থাকতো না। কারো মাধ্যম ছাড়াই আল্লাহ সালাত দান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা হলো কৃতিত্ব, সালাতের গুরুত্ব। এটা আপনি না বুঝেই কেমনে কথাটা বলছেন। মেরাজের আলোচনা শুরুর থেকে মিথ্যা কথা, শুরু থেকে মিথ্যা কথা জানেন? সুবহানাল্লাযী আসরা বিআবদি, আল্লাহ রাসূল কি মেরাজে গেছিলেন? হ্যাঁ গেছিলেন? সত্য না, কথা ঠিক না। আল্লাহর নবী মেরাজে যাননি, কোরআন বলছে যাননি। সুবহানাল্লাযী আসরা বিআবদি, কে বললেন বলেন তো দেখি? হ্যাঁ কি আল্লাহ নবী কি মেরাজে গেছিলেন? এই দেখেন, এই জায়গায় হলো প্যাঁচ। গেছেন কোথায় বলেন? আসরা বিআবদি। জাহেল যে, আল্লাহ তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। আপনি যখন বলবেন যে নবী গেছিলেন, তখন অনেক শয়তানি বুদ্ধি, কিভাবে গেলেন, এই দিন রাত কিভাবে ঠিক থাকলো। যখন অনুবাদটা করবেন আল্লাহ নিয়ে গেছেন, তখন এই সমস্ত শয়তানি বুদ্ধি তৈরি হবে। এই তো এই জন্য আল্লাহ বলছেন আসরা বিআবদি। আর একটা হলো ওখানে বলেননি আসরা মুহাম্মাদান, এটা বলেননি। আব্দি বান্দা বলেছেন, ইঙ্গিত দিয়ে দিয়েছেন মোহাম্মদকে আল্লাহ ভ্রমণ করেছেন, তাতে তিনি আল্লাহর ভাই হয়নি, বেটাও হয়নি। মোহাম্মদ কি বান্দা, আল্লাহর বান্দা হিসেবে গেছেন। আসরা বিআবদি। আরে আয়াতটা তো বুঝতে হবে আগে। তা আল্লাহ তাহলে কি করেছেন? ভ্রমণ করিয়েছেন, তিনি নিজে ভ্রমণ করেননি। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আপনি এটা চিন্তা করেন, তাহলে ভূত ঢুকবে না মাথায়। ওই বিজ্ঞানের হিসাব আর করতে যাবেন না আপনি। আলোর গতি কত, এই গতি কত, ওই গতি কত, এই চিন্তা করে আর হবে না। তো আল্লাহ ভ্রমণ করিয়েছেন। প্রশ্নর যে জায়গায় বলতে চাচ্ছিলাম সেটা হলো, এটা তো বিশ্বাস করেন প্রথম আসমান গেছেন, করেন তো? দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম গেছেন, বিশ্বাস করেন তো? তাহলে সপ্তম আসমান কি সোনাগাজীতে? আমেরিকা? কোথায় সপ্তম আসমান? চেয়ারের নিচে, আপনার চেয়ারের নিচে। হ্যাঁ, এটা বিশ্বাস করেন কিনা? কোথায় সপ্তম আসমান? না, আপনার চেয়ারের নিচে, খেয়াল করেন। তো আসরা বিআবদি, আল্লাহ ভ্রমণ করালেন, কোরআনের আয়াত। মানে কোথায়? আপনি চেয়ারের নিচে? কোথায় ভ্রমণ করেছেন?
উপরে উপরে ভ্রমণ করেছেন, সপ্তম আসমান পর্যন্ত গেছেন। তো সপ্তম আসমান তাহলে উপরে নাকি সোনাগাজীতে? উপরে। কেউ বলতে পারবে কোন জায়গায় সপ্তম আসমান? পৃথিবীর কোন, লন্ডনে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানে? কোথায় সপ্তম স্থান? এটা তো বিশ্বাস করেন নাকি? এটা যদি বিশ্বাস করেন তাহলে আল্লাহ যে উপরে আছে এই বিশ্বাস করতে কামড়ায়। সমস্যাটা কি? শুধু এটা। গেলেন, আল্লাহর সাথে কথা হলো, কয় ওয়াক্ত সালাত দিলেন? 50 ওয়াক্ত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলে কিছু বললেন না। ষষ্ঠ আসমানে দেখা হলো কার সাথে? মূসা আলাইহিস সালামের সাথে। বলছে, এই বেটা কি দিল? 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। নবী তো খুব খুশি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি। তখন বলছেন যে তুমি আবার যাও, তোমার উম্মত পারবে না, আমি তো চড়াইছি, তুমি তো চড়াওনি, পারবে না, যাও। আবার গেলেন, কয়েক তো কমালেন? 5। কোন হাদিসে 10ও আসছে। আমি 10টা বলি না কেন জানেন? 10 হিসাব করতে গেলে 5 আসে না। রাইট, খুব সুন্দর কথা বলেছেন, জাযাকুমুল্লাহ খাইরান। কিছু লোক বক্তব্য মনোযোগ দিয়ে শুনে বুঝা গেল। 2-1 থাকলে হয় বাংলাদেশে, তারা বুঝে। তো 5 কমালেন, আবার আসছেন। কত কমাইছে? 5। কত হলো এবার? 45। কয়বার যাওয়া হলো? একবার। প্রথমে একবার গেছেন, পরে 5 কয়বার হলো? 2 বার। তাহলে কমাইছেন 45 ওয়াক্ত, গেছেন কয়বার? 9 বার গেছেন। প্রথমবার 10 বার। রাইট। এই যে যাচ্ছেন কোথায়? লন্ডনে, ফেনীতে। ফেনীতে কোথায় যাচ্ছেন? আল্লাহর কাছে যাচ্ছেন না? কমানোর জন্য কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে যাচ্ছেন। তো সালাত পড়ার কি দরকার আছে? সালাত যেখান থেকে নিয়ে আসলেন তাকে বিশ্বাস করি না, তিনি আরো সে আছেন এটা বিশ্বাস করি না। সালাত পড়লেন কেন? আপনি পড়েন কেন সালাত? আল্লাহ নবী কোথায় থেকে নিয়ে আসলেন সালাত? উপর থেকে, তাই না? তা আরশ কোথায় আছে? কোরআনের আয়াত আল্লাহ বলছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। রহমান আরশে। কি সুন্দর করে জিলাপি খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে 27 রজব। মৌলবি তুমি আল্লাহ ছিল না? আল্লাহ চিনে না কোথায় আছে? কিন্তু 27 রজবের অনুষ্ঠান ঠিকই করছে। আহলে হাদিসরা, সালাফি আকীদারা, লোকেরা তারা বিশ্বাস করে আল্লাহ কোথায়? আরশে আছেন। কিন্তু তারা 27 রজবের রাত্রিতে জিলাপি খান না। খায় নাকি? তারা বিশ্বাসই করে না কোন রাত্রিতে নির্দিষ্ট, এটা আল্লাহ করেননি, রাসূল করেননি, সাহাবেরা করেননি। আমরা ওই তারিখের পিছনে ছুটি না। তো 27 রজব করে কোনো লাভ আছে? অনুষ্ঠান করে রোজা রেখে লাভ আছে? কিন্তু মজার ব্যাপার যে হাদিসগুলো তৈরি করেছে তার মধ্যে 1 নম্বর হাদিস, যে ব্যক্তি রজব মাসে একটা সিয়াম রাখবে, কয়টা? 1000 বছর সিয়াম রাখা আল্লাহ নেকি পাবে। কি সুন্দর হাদিস। তো কেন রজব মাসে সিয়াম পালন করবে না? আপনাদেরকে বুঝাতে পারলাম? রজবের ফজিলত বর্ণনা করছে, অথচ কাকে চেনে না? আল্লাহ কোথায় আছে জানে না। এই যে কয়বার গেলেন মুসা আলাইহিস সালাম? কয়বার? 10 বার গেলেন। তাহলে কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম সপ্তম আসমানে আছেন, যাচ্ছেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, আল্লাহর সাথে কথা বলে আবার ফেরত আসছেন। 10 বার যাতায়াত করছে। এর পরেও কানা মৌলবিগুলো বুঝে না আল্লাহ কোথায় আছে। কিয়ামত পর্যন্ত বুঝবে এই হাদিস জানার পরেও। দুর্ভাগ্য আমাদের, আমাদের দুর্ভাগ্য। হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও কি না, না সমস্যা নাই। পীর সাহেব বলে যে এটা গাইটা বিক্রি করে আসো। তো মুরিদরা হাটে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছ? গাই বিক্রি করতে। গাই না তো, দেখা যাচ্ছে ষাঁড়, গাই বলছে কেন? তো হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা নেই। কথা কি বুঝতে পারলেন? আমাদের অবস্থাটা ঠিক এরকম। ইক্তেদাই তো ভেজাল ইমান,
হ্যাঁ, ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমার কোনো দায় দায়িত্ব নাই, ও নামাজের ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব নাই, শরীয়তের ক্ষেত্রে দায় দায়িত্ব নাই। কিন্তু আপনার জমি যদি হুজুর কিনতে যায় তখন কি হয়? বলে হুজুর যা বলেছে তাই বলে? কোন যান হুজুরের জমি কিনতে চান আপনি, হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করবেন, ওর দাগ নাম্বার কত, কে কিনেছিল ঠিক কিনা, মোহরির কাছে অমুক যেমন তমুক যেমন, তখন আর হুজুর নাই। হুজুর শুধু কোথায়? না, শরীয়তের কাছে। হুজুরের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আর কিছু দরকার নাই। এই মূর্খতার কারণেই আমরা আল্লাহর দিন থেকে অনেক দূরে। আর এই কথাগুলো বললেই আপনাদের কাছে কি মনে হয়? নতুন মনে হয়, তাই না? নতুন মনে হয়। এগুলো নতুন কথা না, হাদিসের কথা। আপনি ওই পৃষ্ঠা তো কোনোদিন পড়েননি, কোনোদিন বলেওনি। হাদিস নাম্বার দিয়ে কথা বলছি, তাও মুরব্বী পট করে বলে দিল। আমি বলছি না যে এই ফেনীতেই কত ঘটনা ঘটেছে, আমি এর আগেও আসছি ফেনীতে, হাদিস নাম্বার দিয়ে বলছে, তা বলছে এগুলো সব তৈরি করা মিথ্যা কথাগুলো। আমরা হাদিস তৈরি করি? হাদিস কারা তৈরি করে? চলুন আমি কয়েকটা উদাহরণ দিই, আপনারা দয়া করে মাফ করবেন আমাকে। সেটা হলো, শয়তানকে কখনো জায়গা দেওয়া যাবে না। শয়তান এটা করলো কিভাবে? বাৎসরিক যত আমল আল্লাহর কাছে আছে, আমি যত করেছি, এক রাতের কারণে সব কি হয়ে গেল? বাতিল বাতিল বাতিল। ফজিলত, সাক্ষাৎ হলো, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বললাম না? আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বললেন এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সালাম হলো আল্লাহর পক্ষ থেকে কি সম্ভাষণ, শুধু বরকত আর বরকত। কিন্তু কি করে দিল ইবলিস? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, কি যোগ করে দিল? তালা মারি দিল এই জায়গাতে। খেয়াল করেন, আল্লাহ শিখা দিলেন এটা, রাসূল শিখা দিলেন এটা, সাহাবীরা বললেন এটা, তাবেঈরা বললেন এটা। হুজুরের সহ্য হলো না, পছন্দ হলো না, যোগ করেছে কি? তাআলা। কে করেছে? ইবলিস। সালামের বরকত আছে আর নাই? শেষ। এই বরকতটা শেষ। আল্লাহর পক্ষ থেকে সম্ভাষণ যেটা, ইবলিস আগেই তালা মারি দিয়েছে, আর আসবেন না। কেমনে বললেন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু? আপনি তালা মারলেন কেন এই জায়গায়? কে ইখতিয়ার দিল? ও এইগুলো আমি বলি এই জন্য মুজাফফরের দোষ, তাই না? দেন দোষ, গালিগালাজ করেন, মামলা করেন, কতটা করতে পারেন দেখি। ভয় দেখাবেন, জেলের ভয় দেখাবেন। আপনি মারলেন কেন? বাংলাদেশের একজনও যদি বুঝে, আলহামদুলিল্লাহ নেকি পাবো আমি। সাহাবীরা বললেন না, তাবেঈরা মুহাদ্দিসগণ বললেন না, আপনি এখানে বললেন কেন? কারো কারো কাছে মনে হবে যে ছোট বিষয় বলার দরকার। ছোটটাই তো জানেন না, বড়টা কি করবেন আপনি? ছোটটাই তো জানেন না। দরজা খুলে লাগে মসজিদে ঢুকতে পারবেন? দরজা লাগানো আছে, আগে কি না নামাজ পড়ুন আগে? আমি একজনকে বলেছিলাম, তাই ছোটখাটো বিষয় নিয়ে ওয়াজ করছি কেন? জামাত চলছে, আগে ওযু করবেন না জামাত ধরবেন? এটা কোনো কথা হইলো? জামাত ছুটে যাবে যে? হ্যাঁ, জি জি জি, না না, জামাত চলে যাচ্ছে, তা আগে ওযু করবেন না জামাত ধরবেন? বলে ওযু বেশি জরুরি না নামাজ জরুরি? এই ছোটখাটো জিনিস তো ওযু করা। শোনো, আমি আগে বুঝাই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন, ওর মধ্যে আছে কি? ইসলামের রুকুন কয়টা? 5টা। ইমানের রুকুন কয়টা? ওযু আছে একটার মধ্যে। জাহেল মুলবিকে তো এভাবে বুঝাতে হবে। ইসলামের রুকুন কয়টা? 5টা। এটা কি? শাহাদা, সালাত, সিয়াম, হজ, কি যাকাত, 5টা। ওযু কই? তাহলে বলেন সালাত জরুরি না ওযু জরুরি?
মূলবে বলে যে এটা কি কন এইগুলো, কি কয় মানে ইসলামের রুকুন কয়টা? পাঁচটা। পাঁচটার মধ্যে অজু আছে? অজু আছে? তা আগে তো সালাত পড়া লাগবে অজু বাদ দিয়ে। অজু ছোট ছোট কাজ, কারণ রুকুনের মধ্যে নাই। হাইরে জাহেলে জাহেল, ভাষাটা কি বলে ছোটখাটো বিষয় না আলোচনার দরকার আছে? এটা ছোটখাটো ব্যাপার? অজু ছাড়া সালাত হবে? এই যে চাক্কায় চড়েন আপনার মোটর সাইকেলে, যেটা হাওয়া ধরে রাখে, ওর দাম কত? ওই বল পেনটা আমরা ছোট দেখবেন যে 10 পয়সা দিয়ে, এখন আর 5 টাকা ধরেন। ওইটাই আমি খুলে নিব। কি করব জান আপনি? ফেনি জানতে দিক পারেন কিনা? 2 টাকার 2টা 5 টাকা বা 10 টাকাটা খুলে নেব। আপনি যান, যেতে পারবেন আপনি? কেন কেন লাগবে? 5 টাকা দাম, আর চাকার দাম কয় টাকা? 5 টাকা আপনার লাগবেই, লাগবেই 5 টাকা আপনার, এতই জরুরি। এই 5-5-10টা জিনিসটা আপনাকে আমাকে দিয়ে দেন, আপনার মোটর সাইকেলে ফেনি যান। এই মনির ভাই 2টা আমার দিয়ে যান, দেখি যেতে পারেন কিনা আজকে। ওই মোটর সাইকেলে তোলা রাখবে কার উপরে? এর নাম ছোটখাটো, বুঝতে পারলেন কথা? আকিদার উপরে ওয়াজ করলে বলে এই ছোটখাটো বিষয় না, এখন কি আকিদার উপরে আলোচনার সময়? এটা তুমি আকিদাই বুঝো না, আর কি বুঝবে ওর দ্বারা? আমাদের অবস্থাটা হয়েছে কি জানেন? ছাত্র পাগড়ির ওয়াজ শুনে দেখছে পাগড়ি এত ফজিলতপূর্ণ, এটা জানা ছিল না আগে, কিন্তু পাগড়ি তো নাই। পাগড়ির ফজিলত শুনে পরের দিন লুঙ্গি খুলে একবারে মাথায় বেঁধে হাজির। ক্যারে কি ঘটনা তোর? তোর যে স্যার বিপদ, কালকে রাত্রিতে পাগড়ির যে ওয়াজ শুনেছি, এর মতো ফজিলতপূর্ণ ইবাদতই নাই, কিন্তু আমার তো পাগড়ির কাপড়ই নাই। সে যে চিন্তা করলাম পাগড়ির ফজিলত আদায় করতে হলে লুঙ্গি খোলা লাগবে। ওর মাথায় নাই যে সতর ঢাকা কি ফরজ। আমাদের দেশের অবস্থাটা সেম একই, ফজিলত শুনছে একটার, ওইটা ফাজাইল। আরে বেকুব, এটা ফাজাইল নট ফারাইজ। একটা ফারাইজ আর একটা কি ফাজাইল। যারা বিজ্ঞ মানুষ তারা ফরজ খুঁজে, কথা খুঁজে, ফাজাইলের পিছনে ছুটে না। আর আপনি সারা জীবন নফল ইবাদত করেন, নফল সিয়াম পালন করেন, আর আমি একদিন একটা রমজানের সিয়াম পালন করব, এক সমান হবে? এটাই হলো জাহালাত। এটাই কি জাহালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম রাখে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল ক্বাবলাহু ওয়াস সানাতাল বাদা। আরাফার দিনে সিয়াম রাখলে আমি আল্লাহর কাছে আশা করছি বিগত 1 বছরের, সামনে 1 বছরের সব আল্লাহ পাপ ক্ষমা করে দেবেন। টার্গেট তাহলে কয় বছর হলো? কয় বছর? মাত্র 2 বছর। মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের সিয়াম রাখলো, তার পূর্বের যত পাপ আল্লাহ সবই ক্ষমা করে দেবেন। বুঝলেন না মনে হয় না? কারো 80 বছরের পাপ আছে, রমাদানের সিয়ামের কারণে সব ক্ষমা করে দেবেন। নফল সিয়ামের দৌড় কয় বছর? মাত্র কয় বছর? 2 বছর। নফল সিয়ামের পাওয়ার আর ফরজ সিয়ামের পাওয়ার কত? পূর্বে যা আছে সব গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যত পাপ আছে সব ক্ষমা হয়ে যাবে। ফারাইজ নিয়ে চলা না চলে কি নিয়ে চলে? ফাজাইল। তা কোন ফাজাইল? যে ফাজাইলের কোনো দলিল নেই, মিথ্যা দলিল, মিথ্যা কথা। চলুন আমি যে বিষয়টা বুঝাতে চাই আপনাদেরকে, আপনারা এটাকে হালকা মনে করেন, যে জিনিসটা হালকা না, হালকা শরীয়তের কোনো জিনিসই না। আপনাকে এটা বুঝতে হবে ভালোভাবে, মনোযোগ দিয়ে। আপনি একটা বুঝবেন আর একটা বুঝবেন না, আপনার ইমানই নাই তো হজ করতে যায় কি করবেন আপনি? এটাই তো আমাদের বুঝ। ওই জন্য বলে হজের ওয়াজ না করে কিসের ওয়াজ করছে? ইমানের। আরে সালাতের ওয়াজ করার আগে ওযুর জানা লাগবে না?
সালাত আগে না অজু আগে? অজু আগে। অজু যার নাই তার কি নাই? সালাত নাই। আমি যেটা বলছিলাম, সালাম, ওই যে ছোট্ট ধরলাম, তালা লাগালেন কেন? কেন লাগালাম বুঝেননি? সালাম ট্যাপ নষ্ট করে দিয়েছেন। মুসাফা করলাম, এবার কি করলাম? মুসাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসামা। এই দেখেন তো, মুসাফা আপনার কাছে খুব সাধারণ ইবাদত মনে হয়, আমলটা খুব সাধারণ, ফজিলত হলো অসাধারণ। আল্লাহ রাসূল বলছেন মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান ফায়াতাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন ইফতারিকা। দুইজন মুসলিম যদি মুসাফা করে, পৃথক হতে হতে যত পাপ সবই ক্ষমা করে দেবেন আল্লাহ। চিন্তা করেছেন? শুধু মুসাফা কয় সেকেন্ড লাগে মুসাফাতে? 1-1.5 সেকেন্ডে মুসাফা কি শেষ। ওই দুই হাত দেন, কয় সেকেন্ড লাগলো? শোনেন, মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস করে ফেলেছেন। এদের মিথ্যা কথা বলেন, ঘড়ি ধরেন তাহলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা হলো, 10 সেকেন্ড বললেন কেন তাহলে? যেহেতু মিথ্যার দেশ তো। 7 জানুয়ারির নির্বাচন পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন, ফ্রেশ নির্বাচন, তাই না? বাঙালিরাই তো বলছে, তাই না? এই নির্বাচন করে শেষে দিল্লিতে সফরে চলে গেছে, তাই না? এত সুন্দর মিথ্যা কথা বললে কি দেশে থাকা যাবে? ওই জন্য ভিআইপি মেহমান হয়ে গেছে এখন। আপনারা তো দাম দিলেন না, এখন কি ভিআইপি পার্সন, দাম দিয়ে দিচ্ছে তারা। মিথ্যা কথা বলতে হয় না। তাহলে 1-1.5 সেকেন্ডের মুসাফাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উভয়ের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একটা হাদিস আসছে 245 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে, এত সুন্দর হাদিস। ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদি ওয়া সাফা ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা। একজন মুমিন আরেকজন মুমিনকে যদি সালাম দেয়, মুসাফা করে, এক হাত ধরে, কয় হাত? এক হাত, তার পাপগুলো, উভয়ের পাপগুলো অনুরূপ ঝরে যাবে যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। কিন্তু ইবলিস করছে কি? সালাম দিলাম, আপনি দিলেন 2 হাত, কয় হাত? 2 হাত মারি দিলেন। এরপরে পড়ছেন ঝাঁকি দেবতে যত ঝাঁকি তত নেই। এরপরে বলছেন নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরু। দোয়া পড়েন না আপনারা? ইয়াগফিরুল্লাহ আলাকুম, দোয়া পড়েন তো? এই একটা, আবার কি বুকে, কি মোহাব্বত। এরপরে চুমু দিয়ে বলে ভাই দোয়া করেন, ফি আমানিল্লাহ। একটা মুসাফা, এই ফজিলতকে ইবলিস বাতিল করার জন্য এতগুলো আমল তৈরি করেছে, একটা মুসাফাকে বাতিল করার জন্য। কারণ ইবলিস জানে মুসাফা যদি সহি হাদিস মোতাবেক হয় তাহলে উভয়ের সমস্ত পাপকে আল্লাহ কি করে দিবেন? ইবলিস এটা মেনে নিতে পারে না। বুকে হাত দেওয়া, একটা দলিল বের করেন তো। মুখে চুমু দিয়ে একটা দলিল বের করেন তো। 2 হাত দিলেন কেন আপনি? কে শিখালো? নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ইয়াগফিরুল্লাহু লানাকুম, এই দোয়া তৈরি করলেন কেন আপনি? এটা ইবলিস করেছে, যার দলিল নাই। কে তৈরি করেছে? বলেন তো। ওয়াহির লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হাকিদ। আল্লাহ বলছেন শরীয়তের ওয়াহির সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে কখনো শয়তান স্পর্শ করতে পারে না। ইবলিস কখনো শরীয়তকে স্পর্শ করতে পারেনি। আপনি ইবলিসে আমলকে নিলেন কেন? খবরদার, শরীয়তের সাথে শয়তানি আমল মিলানো যাবে না। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন তানজিলুম মিন হাকিমিন হামিদ। শরীয়ত নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখানে শয়তান স্পর্শ করতে পারেনি। অথচ আপনি মানতে যায় স্পর্শ কাকে করছেন? ইবলিসকে, শয়তানি আমলকে। একটা হলো শয়তানি আমল আর একটা হলো শরীয়তের আমল। কথা কি বুঝলেন? আপনি
শরীয়তে আমলের সাথে কখনো শয়তান আমলকে স্পর্শ করবেন না। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর কাছে পৌঁছে সৎ আমল এবং পবিত্র কথা। যখনই আপনার আমলের সাথে শয়তানি আমল যোগ হলো, ওটার পবিত্র থাকলো, আল্লাহর কাছে পৌঁছবে? আল্লাহকে অপবিত্র নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। 1015 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আসছে। হাদিসটা মনে রাখবেন। আল্লাহর কাছে পৌঁছাতে হবে কি? পবিত্র। আচ্ছা বলেন তো, সবচেয়ে অপবিত্র, পৃথিবীর সবচেয়ে অপবিত্র কে? বলেন। ইবলিস। ইবলিসকে আল্লাহ খবিস বলেছেন। কি বলেছেন? খবিস বলেছেন। খবিসের চেয়ে বড় অপবিত্র কেউ হয়? তাহলে আপনি ইবলিসি আমল যদি শরীয়তের সাথে মিশান, তাহলে কি হলো? ওটার কোনো মূল্য থাকলো? মনে করেন এটা 1 গ্লাস মাম পানি ছিল, 1 বোতল, তাই না? তা আপনাকে পানি খেতে দিচ্ছি আর বলছি যে আপনার ছেলের মনে হয় পেশাব পড়েছে এর মধ্যে, খান। কে কে খাবেন? আরে আপনারই বাচ্চার পেশাব তো, কেউ খাবে না? বুঝেন মনে হয়, তাই না? আপনার বাচ্চা ছেলে 3 বছর বয়স, একটু 2 ফোঁটা পানি পড়েছে, এটা পানির মতো তৈ। আপনার ডায়াবেটিস হওয়ার কারণে পেশাব খারাপ হয়ে গেছে, বাচ্চাটার পেশাব কিন্তু স্বচ্ছ একবারে। 1 ফোঁটা দিলে কেউ খাবেন? আপনারা নিজের বাচ্চা খাবেন না, তাই না? আচ্ছা ওটা বাদ দিলাম, পানি যখন দিচ্ছেন আর বলছেন যে মনে হয় এর মধ্যে পেশাবই পড়লো কিনা, এই কথা শুনলে আর খাবেন? কেউ খাবে? আর শুধু সন্দেহ দেয়নি, শুধু বলছে কি পেশাবের ফোঁটা পড়ছে মনে হয়, খাবেন? গরুর পেশাব, বকরির, আরে যে গরু দুধ ওই গরুর কি পেশাব খাবেন না? দুধ খাবেন, পেশাব আপনি বুঝেন। আচ্ছা শোনেন, সাধারণ আপনারই বাচ্চার পেশাব, আচ্ছা পেশাব খেলে কি ঈমান নষ্ট হয়ে যাবে? হবে? এর মধ্যে দলিল আছে? নাপাক, ঈমান নষ্ট হবে কেন? এর তো হাদিস নাই। তো আপনি বলেন শয়তানের আমলটা নাপাক না পাক? নাপাক। তাও কার আমল? শয়তানি আমল। শরীয়তের মধ্যে ঢুকালে কি হবে? আচ্ছা আপনি বাজারে গেছেন, যাওয়ার পরে এই যে কি বাজার এখানে, আমিরুদ্দিন নিশ্চয় বাজার, তাই না? এটা মনে থাকবে ইনশাল্লাহ। তো ওখানে গেলেন, একজন লোক দুধ বিক্রি করছে। কি দুধ বিক্রি করছে? দুধ নিয়ে আসছে, বলছে ভাই 4 কেজি জমজম আছে এর মধ্যে, আর 1 কেজি দুধ আছে, 5 কেজির বোতল, 4 কেজি কি আছে? জমজম। 1 কেজি কি? কে কিনবেন? কিনবে না? আগে মার হবে, আগে কি হবে? জমজম পৃথিবীর সবচেয়ে উন্নত সম্পদ, তাই না? কেউ কি নিবে? এখন আর কি জমজম আছে না কি হয়ে গেছে? ও দুধও না, জমজমও না এখন, তাই না? জমজমের মধ্যে অন্য পানি ঢোকালে কি জমজম আর থাকবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জমজম পানির মধ্যে অন্য পানি মিশ করানো যাবে না। এক বেকুব হাজি দেখাশোনা করতে আসছে, মানুষ দেখতে আসছে, হজ করে আসছে, এত পানি কোথায় পাবে? 1 গ্লাস পানি টিউবওয়েলের মধ্যে ঢেলে দিছে, দিয়ে ওখান থেকে সবাইকে খাওয়াচ্ছে। সবাই কি খেলো? এরকম ধোঁকাবাজ পৃথিবীতে আছে, তাই না? আছে না? সবাই যারা আসছে একবার পেট ভর্তি জমজম খাওয়াচ্ছে। জমজম কি সেই জিনিস? আফজালুল হাদিয়া মাউ জমজম। পৃথিবীর সবচেয়ে বড় উন্নত শ্রেষ্ঠ হাদিয়া হলো জমজমের পানি। 4 কেজি ভাই, নিবেন না? আপনার কেউ নিবেন না? কেউ? জমজমের মধ্যে দুধ দিয়েছে, এরপর কেউ কিনবে না। জমজমও ভালো জিনিস, দুধও ভালো জিনিস, শুধু কি করেছে? মিক্সচার, তাই নিতে চাচ্ছে না। আর আল্লাহর আমলের সাথে, আল্লাহর বিধানের সাথে, শরীয়তের বিধানের সাথে শয়তান আমল ঢোকাচ্ছে, আল্লাহর কাছে পৌঁছবে মনে হয়? এটা বুঝেন। ওগুলো বুঝেন না কেন? বুঝবে না। হুজুর বলেছে গাই ষাঁড় হলেও
সমস্যা নাই। ভক্তি যেখানে অন্ধ, দলিল সেখানে অচল। দলিলের কোনো দাম নাই। এটাই হলো বাংলাদেশ। আবার ওই ঘাড়েই পড়বে। আমি আপনাদের বুঝাতে হয়তো ব্যর্থ হচ্ছি, আল্লাহ যেন মাফ করেন। সালাতের মধ্যে ঢুকবেন, ওযুর মধ্যে ঢুকবেন, সব জায়গায় দেখবেন ইবলিসি আমল। বাংলাদেশে অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, সেই সালাতের দলিল কোরআন হাদিসে নেই। এই কথা বলার কারণে তো আমার অবস্থা খারাপ, তাই না? আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, কি অপরাধটা আমি করলাম? বইটা আমি পৌঁছাইনি রে ভাই। কোন বান্দা যে আমার বইটা তার কাছে পৌঁছেছেন, তিনি লিখলেন, বইটা পড়ে 9 পৃষ্ঠা পত্র লিখলেন, শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, লজ্জারও কিছু নেই। এইটা শিরোনাম দিয়ে চিঠি লিখলেন আমার কাছে। চিঠি লিখছেন 2013 সালের 25শে ডিসেম্বর। আর আমার কাছে, আর আমি দেখা হলো আমার সাথে, আমি 7ই নভেম্বর 14 সালে গ্রেফতার হলাম। চিঠি কিন্তু আমি লেখাইনি, বুঝেন কথা। কত সালে? 13 সালের 25 ডিসেম্বর চিঠি পেয়েছি। আর গ্রেফতার হয়েছে কত সালে? 7ই নভেম্বর। এই রিমান্ড টিমান্ড ঢাকা জেলখানা থেকে গেলাম তার কাছে, 3 মাস 22 দিন থাকলাম একসঙ্গে। আমার অপরাধ যে সাঈদী সাহেবের মাথাটা আমি নষ্ট করেছি, তাই না? তা আপনি পারলেন না কেন? বুঝলেন কথা? আমি পারলাম, তা আপনি পারলেন না কেন নষ্ট করতে? এরকম জাহেলও আছে পৃথিবীতে। পড়ুয়া মানুষ, এত পড়ুয়া মানুষ আমি দেখিনি। এই বইটা জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা পড়েছেন তিনি 3 বার। প্রত্যেকটা পৃষ্ঠায় দেখছি লাইন নিচে দাগ দিয়ে দিয়েছেন, এমন পড়াই পড়েছেন। শিরোনাম, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। শিরোনামটা একটা ইতিহাস, শিরোনামটা একটা জাতি পরিবর্তন মন্ত্র। আপনি শুধু বুঝে দেখেন। ও বাংলাদেশে সবাই চিনে তো চিনে, সারা পৃথিবীর মুসলিমরা সাঈদী সাহেবকে চিনে। এই মানুষটা যত দেশে গেছে পৃথিবীতে, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী এত দেশে যেতে পারেনি, পারছেন? এত দেশে গেছে, অথচ এত সম্মানী মানুষ, তার মনে অহংকার নাই। কিন্তু আপনার বাড়ির পাশে যে আছে, মুরগির কুটি পাহারা দেয়, তার যে অহংকারের ভাই, তার যে ডিগ্রি, তার যে ইগো আর দাপট, দেখে মনে হয় যে মুই কি হনুরে, মুর বাপ চকিদার। একটা কথা আছে না? হ্যাঁ, এত অহংকার কেন? সত্যটা খুঁজে বের করতে হবে। আর আল্লাহ যাকে হেদায়েত দেন, এটা তিনি পারেন। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কোনোদিন চাওয়ার সুযোগ হয়েছে? বলার সুযোগ হয়েছে? হয়নি তো। বাংলাদেশের মৌলবীরা বঞ্চিত করেছে যে সূরা ফাতিহা পড়া যাবে না। 4-5 লক্ষ মানুষ সালাত আদায় করছে ইমামের পাশে, শুধু ইমাম সূরা ফাতিহা পড়ছে, বাকিরা পড়ে না। বাকিরা তো আল্লাহর বান্দা না, তাই না? বাকিরা কি আল্লাহর বান্দা? আল্লাহ নিজেই বলছেন, কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সালাতকে, সূরা ফাতিহাকে, সূরা ফাতিহার নামই হলো সালাত, সূরাতুস সালাহ। আমি সালাতকে, সূরা ফাতিহাকে 2 ভাগে ভাগ করেছি, এক ভাগ আমার আর এক ভাগ কি বান্দা। তাহলে মুক্তাদিরা বান্দা না, তাহলে তাই না? মুক্তাদিরা আল্লাহর বান্দা না। আপনি সিরাতে মুস্তাকিম পাবেন কিভাবে? ফরজ সালাতে কোনোদিন আপনার বলার সুযোগ হয়নি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর জানাজাতে কি? জানাজাতে ওটা তো আগেই, জানাজাকে সালাতই বলেনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শুধু বললাম যে জানাজার সালাত সূরা ফাতিহা ছাড়াই মারি দিল ইমাম সাহেব। এই যে আগুন ধরল রে ভাই, আপনারা জানেন তো মনে, তাই না? আহারে কি আগুনটা ধরলো। আমার আফসোস শুধু ওই জায়গাতে,
তারেক রহমান, তিনি লন্ডনে থাকলেন এতদিন, যদি মায়ের জানাটা তিনি পড়াতে পারতেন, আরে ভুল শুদ্ধ হোক, সূরা ফাতিহা মেরি যদি পড়াতে পারতেন কতই না ভালো হতো। এটা আমার আক্ষেপ, আর কি ব্যক্তিগত আক্ষেপ, তাই না? প্রত্যেক সন্তানকে দোয়া শিক্ষা দিয়ে যাবেন, কোনো মৌলবি না আমার জানাজা তুই পড়াবি, কথা বুঝেন, এইভাবে শিক্ষা দেবেন। জানাজার দোয়া শিখ, আমাকে শোনা। যদি পড়াতে পারতেন পৃথিবীতে একটা ইতিহাস হতো না? এরকম জানাজার লোক সংখ্যা বাড়বে। আর দেখি আপনি মরেন তো কয়জন লোক হয়, আমি গুনবো, মরিয়ে দেখেন একবার। এটা হলো আক্ষেপ। তিনি এত বছর থাকলেন, তিনি জানাজাটা পড়াই দিলে হুজুরে শিখে নিত, তাই না? হ্যাঁ, জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেই হবে, নাহলে সালাত বাতিল। আমি খুব কষ্ট পাই যখন বলে এইটা জানাজা দোয়া, তো সূরা ফাতিহা লাগবে কেন? ও সূরা ফাতিহা লাগে না, সানা লাগে। বুঝেননি কথা? সানা কেন লাগবে তাহলে? সানা কেন লাগবে? কেবলা লাগবে নাকি দোয়ার জন্য? দরকার আছে কেবলা? হ্যাঁ, ওযু দরকার আছে? তাহলে দোয়া তো ওযু কেন দরকার? কেবলা কেন দরকার? আল্লাহু আকবার, তাকবীর দেওয়ার কি দরকার? বুঝেননি কথা? এটা দোয়া, যে যেখানে আছে সেখান থেকে দোয়া করবে, ওযু থাক আর না থাক। আল্লাহ বলছেন জানাজা সালাত কি? সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত। হুজুর বলে কি? গাই। হুজুর বলে গাই, যা বলেছে তাই, ওটা দ্বিমত পোষণ করা যাবে না। কি চমৎকার ব্যাপার! এটাই বাংলাদেশ। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে, আমিন। প্রতিটি ক্ষেত্রে ওযু বাতিল করে ফেলেছেন, তাই না? ওযু বাতিল করেননি? কিভাবে বাতিল করেছেন? ওযুর দোয়া হলো বিসমিল্লাহ। কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ, শেষ, আর কিছু নাই। কিন্তু যোগ করেছেন ওযুর দোয়া আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম। কে কে জানেন বলেন তো দেখি, একজন বলেন শুনি। হ্যাঁ, তারপরে আল ইমানু, দেখছেন মুখস্থ আছে। ওযুর দোয়া শুধু বিসমিল্লাহ। এই দোয়াটার মধ্যে যে বড় দোয়া, এর মধ্যে কি বিসমিল্লাহ আছে? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমা। এর মধ্যে কি বিসমিল্লাহ আছে? বিসমিল্লাহ আউট। ইবলিস সফল, ইবলিস তার আন্দোলনে কি সফল। আগে পড়ছেন তাই না? আলহামদুলিল্লাহ বলেন, তা তো বুঝেছেন এখন। এটাই হলো সবচেয়ে বড় পাওয়া, আল্লাহর পক্ষ থেকে বড় পাওয়া হলো হিদায়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা শোনেন একটা জিনিস, আপনি যে এই বানানো দোয়া পড়লেন নবীরটা বাদ দিয়ে, এটা কবুল হওয়ার সম্ভাবনা আছে? ওযুই বাতিল। ওযুই কি বাতিল, শেষ। প্রথমেই ইবলিস আমল কি করেছেন? ঢোকাই দিয়েছেন আপনি, শেষ, ওযু শেষ। ওযুর ভিতরে গিয়ে যেগুলো করেন ওইগুলো আরো খারাপ। এবার আজান দিলেন, ওই যে আজানের কথা তো বললাম, তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে চুমু মারেন না। কোথায় চুমু দেন? আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। কারণ নবীর পাওয়ার বেশি আল্লাহর চেয়ে, তাই না? কারণ আল্লাহ তো নিঃস্ব। আল্লাহ কি নিঃস্ব? সব ধন কার কাছে? রহমত বরকত সব নবীর কাছে, ওখান থেকে বন্টন হয়। আল্লাহ নিঃস্ব, অতএব আল্লাহর নাম শুনে চুমু দিয়ে কোনো লাভ নেই, নবীর নাম শুনে চুমু দিতে হবে। আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়ছেন আজানের দুয়ার ফজিলত কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুয়াজ্জিনের সাথে সাথে বলতে থাকে, শেষে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলল লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর থেকে বললে আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো। কিন্তু বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, উত্তর কি? মিনান নাওম। আমরা বলি কি সাদ্দাক্তা ওয়া বারারতা, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হলো ইবলিসি দোয়া, এটা বললেই ফজিলত কি? বাতিল। শেষ বললেন কেন? বাতিল বলে। এরপর আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের দোয়া যদি কেউ পড়ে
আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, পড়েন না? এই দোয়াটি যদি কেউ পড়ে আর ওই ব্যক্তি যদি কিয়ামতের মাঠে ঠেকে যায়, বিপদে পড়ে, হাল্লাত লাহু শাফাআতি, তাকে উদ্ধার করা আমার উপরে ফরজ হয়ে যাবে, আমি তাকে উদ্ধার করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কিন্তু দোয়াটাই অপবিত্র করে দিয়েছে। দোয়াটাকে বলেছে ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। গোষ্ঠী শেষ। এই ফজিলত আর পাওয়া যাবে না, ফজিলত বাতিল। ঢোকাই দিছে যে দোয়াটার মধ্যে ঢুকাইছে। ইবলিস প্রতিটি কাজে উপস্থিত, কথা বোঝা গেছে? সামনে রমাদান আসছে, বাতিল করে দিবে সব। এমনি বাতিল, আরো বাতিল। তারাবির সালাতে কি দোয়া, তারাবির নিয়াত, তারাবির মোনাজাত, যখনই সালাম ফিরাই তখন বলে সুবহানাজিল মালাকুতু ওয়াল কুদরাতে ওয়াল হাইবাতে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু, বলে না? এটা কার দোয়া? শয়তানের দোয়া। মাশাআল্লাহ, শিখে গেছেন এখন আপনারা। দলিল নাই, আপনি পড়লেন কেন? এরপরে মোনাজাত, তারাবি 4 রাকাতে একটা মোনাজাত মারে না? তারাবি বাতিল। সব কাজ করছে কে? ইবলিস। যেটা দলিল আছে আমল করবেন, তো সহি দলিল থাকা লাগবে। যার দলিল নাই কি করবেন? বাদ দিবেন। ইবলিস বলে দিছে, শোন, 6:03 তো সূর্য ডুববে, আরো 5 মিনিট যোগ করার সাথে। সিয়ামের গোষ্ঠী কার কার পরামর্শ করছে? আল্লাহর নবী বলে দিচ্ছেন কত সুন্দর করে, আকবালাল লাইলু মিন হাহুনা ওয়াদবারান নাহারু মিন হাহুনা ফাইদা ওয়ারাবাতিশ শামস ফাকাদ আফতার সাইম। 1954 নম্বর হাদিস। মনে রাখবেন, মা বোন যারা আছেন, আপনারা আছেন, সূর্য ডুববে ইফতার করবেন ইনশাআল্লাহ। 54 বছর সাধনা করা লাগছে, 54 বছর। এরপরে গত বছর এসে ঘোষণা দিছে, আলহামদুলিল্লাহ। এবার কি করেছে জানি না, কিন্তু ওটাই করেছে, হ্যাঁ। কিন্তু এই 54 বছরে আহলে হাদিস ইমামদের মায়ের দিছে, ওটার কি হবে? মসজিদ ভাঙছে, ওটার কি হবে? তাহলে আমরা যেটা বুঝি 54 বছর আগে, সেটা অন্যরা বুঝে 54 বছর পরে। বলেন আলহামদুলিল্লাহ। এটাই পাওয়ার আহলে হাদিসদের, এটাই পাওয়ার। কই আমরা তো তারাবি কমাইনি, কমাইছি কি? আমাদের সেই 11 রাকাতই আছে, 13 রাকাতই আছে। মক্কার আমল চেঞ্জ হয়, আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। এটাই পাওয়ার। 1100 বছর যাবত চলেছে মক্কা মদিনা, কয় রাকাত? এখন চলছে জান ঠেকান। বাংলাদেশের হুজুরেরা মিটিং করছে, ওদের কি করে 20 টাকা চালু করা যায়, জান করেন, আমাদের যায় আসে না। 20 কেন 40 টাকা চালু হোক, আমাদের যায় আসে না। এই 1100 বছর চলেছে, আমরা কখনো জায়েজ বলেছি? এটাই আহলে হাদিস। কোথায় কি হচ্ছে দেখে না, হক যেটা ওটা একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ। অপমানিত হবেই মানুষ একদিন। তুমি যদি বাতিল উপরে থাকো, মামলা হয়েছে, হামলা হয়েছে, মসজিদ তালা দিয়েছে, আহলে হাদিসরা রোজা নষ্ট করে, আহলে হাদিসরা ইহুদিদের দালাল। আলহামদুলিল্লাহ, এখন সবাই দালাল হয়েছে ইহুদিদের। বুঝলেন না মনে হয়, তাই না? এটা হলো ইবলিস, ডলার দেয়, তাই না? মাশাআল্লাহ, আপনি তো খুব ভালো বলতে পারেন দেখতেছি। কিন্তু আজকে একটা কাজ করেছেন আপনি, আবুল কাশেম সাহেব, তাই না? ডাক্তার আবুল কাশেম সাহেব কি করবে? আল্লাহ রহম কর। অনেক কিছু অভিজ্ঞতা হলো আজকে। খবরদার, কোনো আপোষ চলবে না, মনে থাকবে। আপনি হকের উপরে টিকে থাকেন, একদিন মানুষ বুঝবে ইনশাআল্লাহ। আর দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে বুঝদান করে। আমাকে যারা গালি দেয়, তারা কি আপনাকে অত গালি দেয়? আমাকে তো সবাই গালি দেয়, আপনাকে দিলে কয়েকজন দিবে। তো যখন বলে যে 12 বছর গালি দিয়েছি, আল্লাহ এখন আমাকে হেদায়েত দিয়েছে, আমাকে মাফ করে দিন, তখন কেমন লাগে? এরকম যে কত মানুষ আছে, ঘুরছে, সাথে ঘুরছে, প্রোগ্রাম করলাম, শেষ করলাম, চলে আসবো অনেক সময় থেকে, কিন্তু এই কথাটা বলবে সাহস পাচ্ছে, একটু সময় পাইছে, বলছে সাহেব একটু মাফ করে দিন, আমি আপনাকে অনেক গালি দিয়েছি। এবং এইভাবে গালি দিলে পাপ হয় না, নেকি হয়। তখন কেমন লাগবে? ভালো লাগবে না? তারা গালি দিবে আর আপনি কি করবেন? দোয়া করবেন। কি করবেন?
এতটুকু বলতে পারবেন না, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, তারা তোমার শত্রু না। আমি দোয়া করি তবলিগের লোকদের জন্য, এত ভালোভাবে আল্লাহর কাছে বলি, মক্কায় গিয়ে বলি, তারপরে জামাত শিবিরের ভাইদেরকে বলি, তারা অনেক জানে, অনেক বই পড়ে, কিন্তু মূল বই পড়ে না। তাদেরকে বলি, তাদের জন্য বলি, আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করো, তাওহীদের জ্ঞান দান করো। তবলিগের লোক যে পরিশ্রম করে রে ভাই, শীতের মধ্যে গরমের মধ্যে ওই যে গাঁটটি নিয়ে থাকে, মসজিদে মসজিদে যায়, পরিশ্রমের শেষ নাই, কিন্তু বুয়া কি বুয়া, হায় হায় হায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এরা বুঝে না। আল্লাহ তুমি এদের বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আমিন। আমি সালাতের উদাহরণ দিলাম কেন জানেন? শেষ করি এটা বলেই, সালাত হলো ফাউন্ডেশন। সালাত কবুল হয়ে গেলে অন্য সব আমল কি হয়ে যাবে? অটো কবুল হবে। সালাত পড়বেন, 1 2 নম্বর, সালাত যদি কবুল হয় আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আল্লাহ যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। আপনারা মসজিদে যে কাজগুলো আছে সেই কাজগুলো কি করবেন? শেষ করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। মসজিদ বড় হোক, আপনারা মুসল্লিরা যারা আছেন দাওয়াতি কাজ করবেন ইনশাআল্লাহ। দোয়া করেছি না, এই অত্র এলাকাকে যেন আল্লাহ তাওহীদের আলোয় আলোকিত করে দেন, এই এলাকাকে যেন আল্লাহ শিরিক বিদআত থেকে মুক্ত করে দেন, আমিন। যারা শিরিক বিদআতের পক্ষে আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষে আমি মা বোনদের উদ্দেশ্যে দুটো কথা বলতে চাইছিলাম। 1 নম্বর হলো বাচ্চাদেরকে তাকওয়া শিক্ষা দেবেন, কি তাকওয়া, আল্লাহ ভীতি। 2 তাদেরকে আদব শিক্ষা দেবেন, কি আদব। 3 তাদেরকে সালাত শিক্ষা দিবেন। 4 তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন। মনে থাকবেন, আপনার বাড়িতে যিনি আসছেন এই স্ত্রী হলো কিন্তু আপনার মূল সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বরকতের খনি এটা। কার খনি? যখনই কোনো পুরুষ বিপদে পড়বে বুঝবেন তার স্ত্রী সমস্যা আছে। হাদিস কোরআন যেটা বলে আর কি, মানে স্ত্রী ভালো, ওই স্বামী হলো সৌভাগ্যের প্রতীক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন সাদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী। যার নেককার স্ত্রী আছে সে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, দুনিয়াবী জীবনে, পরকালীন জীবনে সফল ব্যক্তি। আর অমিন শিকওয়াতি ইবনে আদম, আদম সন্তানের দুর্ভাগ্যের প্রতীক হলো আল মারআতুস সু, খারাপ মহিলা, স্ত্রী খারাপ, ওর দুর্ভাগ্যের শেষ থাকবে না। যারা বিয়ে করেননি তারা সাবধান, কিন্তু যারা ফেঁসে গেছেন তারা তো গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলে শেষ করি, স্ত্রীটাকে গনিমত মনে করবেন। আল্লাহ রাসূল একদিন বলছেন তাব্বাল লিয-যাহাবি ওয়াল ফিদ্দা, 3 বার বললেন, স্বর্ণ রূপার খনি ধ্বংস হয়ে যাক, স্বর্ণ রূপার খনি ধ্বংস হয়ে যাক, স্বর্ণ রূপার খনি ধ্বংস হয়ে যাক। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মাল নাত্তাখিযু, কোন সম্পদ আমরা জমা করব, এটাই তো আসল সম্পদ, তাই না, স্বর্ণ রূপা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিয়াত্তাখিয আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা একজন নেককার স্ত্রীকে বাড়িতে রেখে দাও, এটাই হলো স্বর্ণের খনি, এটাই হলো বরকতের খনি। স্ত্রী ভালো হলে সন্তান ভালো হবে। মা হাজেরার পেট থেকে জন্ম ছিল কে? ইসমাইল, তার থেকে জন্ম নিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বরকত চিন্তা করেন, এই একটা চাকরানির মধ্যে কি বরকত ছিল। আর আমাদের মহিলারা চাকরানি না, ভালো পরিবারের দাপট বেশি, কিন্তু নামাজ পড়ে না, ওর মধ্যে কোনো বরকত আছে? এই জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা ভালো সন্তান জন্ম দিতে পারে না। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদের সমস্ত পরিবারকে তুমি দিনদার পরিবার হিসেবে কবুল করো না, আমিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান। পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।